ॐ ज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामह्यं ददाति शपथम् वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकामनं श्रीगुरुन् वैष्णवम् श्रीरूपं सग्रजातं सहगणा रघुनाथान्वितं तं साधयितं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यम् श्री राधा कृष्ण पादान सहगना ललिता श्री नमो ओम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्य देशतारिणे नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरवते नित्यानंद नमस्तेभ्यं प्रेमानंद प्रदायिने कलोकल्मषनाशाय जन्मवापतये नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश कपिकाकांत राधा कांत नमस्ते तप्त कंचन गौरांगी राधे वृंदवनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रा जगन्नाथ वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे कृष्णा 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 हरे 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 राम राम हरे हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण महामंत्र की जय जगद्गुरु श्रील प्रभुपाद की जय সমবেত ভক্ত হরে কৃষ্ণ আপনারা সবাই রেডি আছেন খাতা কলম নিয়ে রেডি আছেন আমরা এখন শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের শ্রীমুখ থেকে আমরা শুদ্ধ ভাবে হরিনাম জপ করলে কি ফল এর উপর খুব সংক্ষিপ্ত ঠিক আছে 5 মিনিটের আমরা একটা অডিও শুনবো খুব মনোযোগ সহকারে আমরা শুনবো কিভাবে কি নির্দেশনা রয়েছে এবং নোট ডাউন করবো এরপর প্রশ্ন উত্তর রয়েছে আচ্ছা প্রথমে আপনারা যদি শুনতে না পান তাহলে একটু জানাবেন মেসেজ দিয়ে একদিন বলরামাচার্য হরিদাস ঠাকুর বলছেন যে দয়া করে এই ধর্মসভাকে আসুন। তো একদিন বলরামাচার্য হরিদাস ঠাকুরকে বলেছেন যে আপনি দয়া করে এই ধর্মসভাতে আসুন। উনি নিয়ে এসছেন হরিদাস ঠাকুরকে। হরিদাস ঠাকুর যে ধর্মসভা উপস্থিত হইলেন, হরিদাস ঠাকুর যেই ধর্মসভায় উপস্থিত হলেন সমস্ত ওখানকার পণ্ডিত ব্রাহ্মণ পঞ্চমুখ করে হরিদাস ঠাকুর গুণগান করতে শুরু করলেন। তো সমস্ত ওখানকার যে ব্রাহ্মণেরা তারা সকলে পঞ্চমুখ করে হরিদাস ঠাকুরের গুণগান করতে লাগলেন। হরিদাস ঠাকুর প্রতিদিন 3 লক্ষ নাম করে, হরিদাস ঠাকুর প্রতিদিন 3 লক্ষ নাম করেন। হরিদাস ঠাকুর এই নাম নিয়ে সমস্ত মাহাত্ম জানে। এই হরিদাস ঠাকুর এই নাম গ্রহণ করে তিনি হরিনামের সমস্ত মাহাত্ম জানেন এবং হরিনাম দিয়া সমস্ত পাপ ক্ষয় হয়, এবং এই হরিনাম দিয়ে সমস্ত পাপ ক্ষয় হয়। আরেকজন ব্রাহ্মণ বলল হরিনাম করে মুক্তি লাভ হয়। আরেকজন ব্রাহ্মণ বললেন হরিনাম করলে মুক্তি লাভ হয়।
কিন্তু হরিদাস ঠাকুর অনুগ্রহ হলো কিছু বলুক। তো হরিদাস ঠাকুর অনুগ্রহ করে কিছু বলুক। হরিদাস ঠাকুর এই দুটো যে ফল বললেন, তো হরিদাস ঠাকুর এই দুটো ফল বললেন, যে ভাব ক্ষয় এবং মুক্তি লাভ। যে পাপ ক্ষয় এবং মুক্তি লাভ, এটা হচ্ছে মানে শুদ্ধ নাম হওয়া আগে এ পাওয়া যায়। এই অশুদ্ধ নাম করলেও এই পাওয়া যায়। নাম আবাস, নামাভাস, নামাবাস হলে পাওয়া যায়। নামাভাস করেই পাওয়া যায়। শুদ্ধ নাম কৃষ্ণের প্রেম হয়। শুদ্ধ নামে কৃষ্ণের প্রেম হয়, কৃষ্ণের প্রতি প্রেম হয়। এখন এই যেমন দিনে দিনে সূর্য দেখার আগে রাতে অন্ধকার জড়ে যায়। যেমন সূর্যের দেখা হলে যখন দিন হতে থাকে, যেমন তখন রাতের অন্ধকার চলে যায়, এবং যখন সূর্য উদয় হয়, এবং যখন সূর্য উদয় হয়, সবাই তাদের কাজ কর্ম এবং ধর্ম কাজ শুরু হয়। তো সবাই তাদের কাজকর্ম এবং তাদের ধর্ম কাজ শুরু হয়। তাহলে সূর্য উদয় আগে আলো হলে সে বয় টাকা চোর ভূত প্রেত সব চলে যায়। তো সেই সূর্য উদয়ের ফলে যে ভোর হতে থাকে, আগে। ভোরের আগে, সূর্য উদয়ের আগে ভোর বেলাতেই তখন যে সমস্ত চোর ডাকাত, রাতের বেলা যে চোর ডাকাত ভূত প্রেতের ইত্যাদির এই সমস্ত ভয় চলে যায়। সেইভাবে শুদ্ধ নাম করা আগে যে কৃষ্ণ নাম কি বলে নামাভাস, নামাবাস হওয়া, সেই সব সুবিধা হয়। তো সেইভাবে শুদ্ধ নাম করার আগে কৃষ্ণ নাম করলে এই সমস্ত সেই সব সুবিধা পাওয়া যায়। যেমন অজমেয়, যেমন অজামিল, সে তার ছেলে দেখে নারায়ণ, এই যেহেতু ছেলের নাম ভগবানের নাম, এই মৃত্যুকালে নারায়ণ বলছিল। তো সে, তার ছেলের নাম ছিল নারায়ণ, তো যেহেতু ছেলের নাম নারায়ণ তাই সে বৃদ্ধকালে তার এই ছেলের নাম ডেকেছিল মৃত্যুকালে। এবং তার ফলে সেই বিষ্ণুদূত তাকে বাঁচিয়ে দিয়েছে এবং তার পুনর জন্ম হয়নি। এবং তার ফলে এই বিষ্ণুদূত তাকে বাঁচিয়ে দিয়েছেন এবং তার আর পুনর্জন্ম হয়নি। তো এইভাবে যদি কেউ ভক্তি দিয়ে শ্রদ্ধা দিয়ে হরিনাম করে মৃত্যুকালে, তাহলে কি ফল হবে? তো এইভাবে যদি কেউ ভক্তি দিয়ে শ্রদ্ধা দিয়ে যদি হরিনাম করে মৃত্যুকালে, তাহলে তার কি ফল হবে? সে অনিচ্ছাকৃত অজনেও ভগবানের নাম করছিল। সে অনিচ্ছাকৃত ভাবে অজামিল হরিনাম ভগবানের নাম করেছিল। বলে অ্যাক্সিডেন্ট নামাভাস, তো যে অ্যাক্সিডেন্টাল বা হঠাৎ করে সে নামাভাসের ফলে সে নাম করেছিল, তার উদ্ধার হলো, তার উদ্ধার হয়ে গেল। তারও উদ্ধার হয়ে গেল। তাহলে চিন্তা করেন, তাহলে চিন্তা করো, শুদ্ধ শ্রদ্ধা দেয়া ভক্তি দেয়া যদি কেউ নাম ধরে, তাহলে কি হবে? শুদ্ধ শ্রদ্ধা দিয়ে ভক্তি দিয়ে যদি নাম করে তাহলে তার কি হবে? ट्रेडर्स नेवर एवर यूज स्टॉप लॉस। जी हाँ, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।
शिल गुरु महाराज की जय, शिल प्रभुपाद की जय, हरि नाम সংকীর্তন की जय। হরে কৃষ্ণ। আশা করি আপনারা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করেছেন। এখন প্রশ্ন উত্তর। প্রশ্ন উত্তর প্রশ্ন করছি আমি। আপনারা যথারীতি আমরা যেভাবে কুইজ করি না, আমরা গ্রন্থ অধ্যয়নে যেভাবে আমরা কুইজের সাথে খুব অভ্যস্ত। ওকে, আমরা হ্যান্ড রেজ করব। যিনি প্রথমে হ্যান্ড রেজ করবেন তিনি প্রথম উত্তর বলার সুযোগ পাবেন। ঠিক আছে? ওকে, তবে সবাই চেষ্টা করবেন উত্তর দিতে। ঠিক আছে? আশা করি আপনারা মনোযোগ দিয়ে, খুব মনোযোগ দিয়ে শুনছেন। ঠিক আছে। প্রথমে প্রথম প্রশ্ন হচ্ছে, হরিদাস ঠাকুর প্রতিদিন কত সংখ্যক জপ করতেন? ও কৃষ্ণ, Yes. Oh, no, ফটাফট প্রথম শিল্পী মাতাজি, উনি একদম রেখ দিয়ে বসেছিলেন। ইয়েস মাতাজি, শিল্পী আনমিউট করে বলুন। প্রণাম মাতাজি। 3 লক্ষ হরিনাম করতেন। আরে বল, উত্তর যথাযথ। ওকে, হাত নামিয়ে ফেলুন। ওকে, নেক্সট প্রশ্ন। হ্যাঁ, সেকেন্ড প্রশ্ন। ওকে, সেকেন্ড প্রশ্ন হচ্ছে, হরিদাস ঠাকুরকে বলরামাচার্য তিনি একটা ধর্ম সভায় তিনি নিমন্ত্রণ করেন। ঠিক আছে? হরিদাস ঠাকুর আসেন। তো যখন হরিদাস ঠাকুর আসেন তখন কারা হরিদাস ঠাকুরের প্রশংসা করেন? কারা হরিদাস ঠাকুরের প্রশংসা করছিলেন? ওকে, শিল্পী মাতাজি। হরে কৃষ্ণ। ঠিক কিনা? ব্রাহ্মণরা। ইয়েস, বল হরি বল। হ্যাঁ হ্যাঁ, সেখানে ব্রাহ্মণরা হরিদাস ঠাকুরের প্রশংসা করছিলেন। কিন্তু হরিদাস ঠাকুর কিন্তু জবনকুল উদ্ভূত, আর সে সময়কার সময়ে এই জাত ভেদাভেদটা অনেক বেশি ছিল, তাই না? কিন্তু তারা ব্রাহ্মণরা কার প্রশংসা করছে? হরিদাস ঠাকুরের প্রশংসা করছে, যিনি হচ্ছে নিচু কুল উদ্ভূত, জবনকুল উদ্ভূত ব্যক্তি। প্রশংসায় পঞ্চমুখ। ওকে, তারা কিছু ফল বলছে যে হরিদাস ঠাকুর প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন, তাই হরিনামের অনেক ফল। ব্রাহ্মণরা কি কি ফলের কথা বলছেন? ইয়েস, টুম্পা মাতাজি। ওকে, আনমিউট করুন মাতাজি। হ্যাঁ, হচ্ছে ওই যে পাপ ক্ষয় ও মুক্তি লাভ। ওকে, ইয়েস, পাপ ক্ষয় হয় এবং মুক্তি লাভ হয়। ঠিক আছে। ওকে, তো হরিদাস ঠাকুরকে অনুগ্রহ করে বলছে যে হরিদাস ঠাকুর আপনি নামের কি ফল? তো হরিদাস ঠাকুর দুটি ফল বলেছেন, সেটা কি? Yes, শশী রূপা। কৃষ্ণ প্রেম লাভ হয়। ওকে, আর কেউ? অন্তরা মাতাজি। হ্যাঁ, আর দেখছি অন্তরা মাতাজি। হরে কৃষ্ণ মাতা। হরিদাস ঠাকুরও মুক্তি লাভ হয় এবং এই পাপ ক্ষয় হয় বলেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হরিদাস ঠাকুর এটা বলছেন। আচ্ছা, আমরা এই সুযোগে একটু বলছি, শশী রূপার সুতা, শশী রূপার সুতা, সে খুব অসুস্থ, শ্যাম সুন্দর। আমরা ওর জন্য একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে পারি। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এত প্রতিকূলতা সত্ত্বেও আজকে জয়েন হয়েছে। ওকে, আচ্ছা, আমরা নেক্সট প্রশ্ন যাচ্ছি। তো এই যে দুটো ফল, এই যে পাপ ক্ষয় হয় আর মুক্তি লাভ হয়, এগুলো কিসের ফলে হয়? দুটা অপশন। অপশন 1 শুদ্ধ নাম, 2 হচ্ছে নামাভাস। ওকে, শশীরূপা। নামাভাসের ফলে হয়। নামাভাসেই পাপ ক্ষয় হয়, মুক্তি লাভ হয়, এটা নামাভাসেই হয়। ওকে, আর শুদ্ধ নামের কি ফল? শুদ্ধ নামে কি হয়? জয়া মাতাজি। ওকে, হরে
হ্যাঁ মাতাজি, আমি শুনতে পারিনি। জয় মাতাজি, একটু রিপিট করবেন, আমি শুনতে পাইনি। মাতায় শুদ্ধ নামের ফলে কৃষ্ণ প্রেম হয়। কৃষ্ণ প্রেম হয়, হরি বল। হ্যাঁ, শুদ্ধ নামের ফলে কৃষ্ণ প্রেম হয়, আর পাপ ক্ষয় মুক্তি লাভ নামাভাসে হয়। ওকে, এখন যে প্রশ্নটা, গুরু মহারাজ খুব সুন্দর করে একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। কে? নিজের ভাষায় উদাহরণের জাস্ট বুঝাতে পারবে। ওকে, অন্তরা মাতাজি হ্যান্ড রেজ করছেন, আবার হাতে বলছেন। আচ্ছা, বলেনি যারা, তাদের থেকে একটু শুনি না, তারপর আমরা এটা দুজন তিনজন থেকে আমরা শুনতে পারি। মাধবী মাতাজি, আপনি আনমিউট কিছু বলতে চান মাতাজি? হ্যাঁ মাতাজি, হরে কৃষ্ণ। হুম। হ্যাঁ মাতাজি, বলুন। হরে কৃষ্ণ। হ্যাঁ মাতাজি, আপনি শুনতে পাচ্ছেন? ওকে ওকে। হ্যাঁ সাথী মাতাজি, নিজের ভাষায় গুছিয়ে বলা হবে, কি উদাহরণের মাধ্যমে বুঝাচ্ছেন নামাভাস শুদ্ধ? মাতার নামাবাসটা হচ্ছে অজামিলের একটা উদাহরণ দিয়েছিল। অজামিল নিজের পুত্রের নাম রেখেছিল নারায়ণ। তো উনি মৃত্যুর আগে জপ করছিল, তখন বিষ্ণু লোক ওনাকে বিষ্ণু লোকে নিয়ে গেছিল, বিষ্ণু দূতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা এটা একটা বিষয়। নামাভাসের একটা এক্সাম্পল হচ্ছে অজামিলের উদাহরণ প্রমাণ দিয়েছিলেন। আর একটা উদাহরণের মাধ্যমে বুঝেছিলেন যে কোনটা শুধু না এই। ওকে, যারা বলেনি আমরা একটু শুনি, তারপর আসবো। ওকে, মীনাক্ষী মাতাজি, আপনারা হাত নামাবেন না, হাত তুলে রাখুন, আপনাদের কাছে আসবো, শুনবো। মীনাক্ষী মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি। হুম। কৃষ্ণ মাতাজি, মাতাজি শোনা যাচ্ছে? হ্যাঁ মাতাজি, শুনতে পাচ্ছি। মাতাজি, অজামিলের কথাই বলতে চাচ্ছিলাম আমি। অজামিল হচ্ছে যে, ও হচ্ছে ওর ছেলের নাম রেখেছিল ছিল মানে নারায়ণ, কিন্তু উনি কিন্তু মানে নিজের এমনকি ভক্তি সহকারে নামটা ইয়ে করেনি, নারায়ণের নামটা মৃত্যুকালে স্মরণ করেনি। সে সে তার পুত্রকে ডাকছিল। মানে যমদূতকে যখন দেখেছে, তখন সে তার পুত্রকে ডাকছিল। এটা নামাভাসে, এটা তাহলে মাতাজি কিন্তু বলছেন এটা নামাভাসে কি ফল, নামাভাসের মধ্যে কি ফল। ওকে, আরেকটা উদাহরণের মাধ্যমে বলছিলেন, দেখি আমরা মিত্রবৃন্দা মাতাজি। মিত্রবৃন্দা। হ্যাঁ মাতাজি, হ্যাঁ। হরে কৃষ্ণ মাতাজি, ওইটা দ্বিতীয় উদাহরণটা আমি শুনতে পাইনি নেটের সমস্যার জন্য এখানে। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে অন্তরা মাতাজির কাছে যাই। হরে কৃষ্ণ মাতা। ফুটার আগে যেমন চোর ডাকাতের ভয় থাকে না, তেমন শুদ্ধ হরিনামের আগে হরিনাম করলেও তেমন নামাবাস হয়। ইয়েস, হরি বল, সূর্যের এক্সাম্পল। আচ্ছা, হরি বল। আচ্ছা মাতাজি, তো একটা পয়েন্ট বলছে, পুরো বিষয়টা গুছিয়ে বলতে পারবেন? টুম্পা মাতাজি থেকে শুনি, মাতাজি হ্যান্ড রেজ করছে, মাতাজি থেকে শুনি, টুম্পা মাতাজি। এটা হচ্ছে ওই যে সূর্যের মানে দেখা হলে মানে দিনের দেখা হয়, আবার রাতের মধ্যে সূর্য উদয় হলে ঠিক। দেখা যায় যে কি মানে ওই ভূত প্রেতদের চোর ডাকাতের তেমন একটা ভয় থাকে না। মানে এ থেকে বোঝা যাচ্ছে যে মানে আগে থেকে যদি সেইভাবে মানে ওই আমরা যদি আগে কৃষ্ণ নাম করি, তাহলে এই সমস্ত সুযোগ সুবিধা আমরা পাবো। এটাই তো মাতাজি, এর মধ্যে দিয়ে উনি অজামিলের কাহিনীটা মানে আগে আমাদের নামাভ্যাসটা করতে হবে। ওকে, গুরু মহারাজ যেটা বলছেন একুরেটলি, সেটা হচ্ছে কি, যে সূর্যের উদয়ের সাথে তুলনা করছে। সূর্যের উদয় হলে রাত্রের অন্ধকার দূরীভূত হয়ে যায়, ঠিক আছে? কিন্তু দেখা যায় সূর্যের উদয়ের আগেই, ভোরবেলাতেই, তখনই চোর ডাকাতের ভয়, ভূত প্রেতের ভয়, এগুলো সব দূর হয়ে যায়। তাই সূর্যের উদয় মানে হরে কৃষ্ণ মহামন্ত্র রূপ দিব্য নাম, শুদ্ধ নামের উদয়। শুদ্ধ নাম হলে তো আমাদের কৃষ্ণ প্রেম উদয় হবেই।
সমস্ত অন্ধকার চলে যাবেই। কিন্তু শুদ্ধ নাম যদি নাও করতে পারি, নামাভাস স্তরেও আমরা সমস্ত অপ বিষয়গুলো থেকে আমরা আমাদের সেই সুযোগ সুবিধাগুলো আমরা পাবো। মানে নামাভাসেরই এত ফল, তাহলে শুদ্ধ নামের ব্যাপারে তাই গুরু মহারাজ লাস্টে বলছেন না? গুরু মহারাজ লাস্টের কথাটা কি বলছেন এটা বললাম, শেষ করছি। হচ্ছে কি, অজামিল অ্যাক্সিডেন্ট, অনিচ্ছাকৃতভাবে বলেছে, ইচ্ছাকৃতভাবে বলেনি। অনিচ্ছাকৃতভাবে বলে তার এই ফল, বিষ্ণুদূত এসেছে তার জন্য। আর কেউ যদি শুদ্ধ শ্রদ্ধা দিয়ে, ভক্তি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে, জপ করে, তাহলে তার কি ফল হতে পারে? ঠিক আছে, আমাদের এই বিষয়টা এমন নয় যে আমাদের নামাভাস স্তরে থাকতে হবে, তা নয়। সে যদি নামাভাস স্তরে থেকে এই ধরনের লাভ করতে পারে, তাহলে আমরা যদি শুদ্ধ নাম করি তাহলে কত না ফল হবে। ঠিক আছে, হরে কৃষ্ণা। সবার জন্য কুইজের যারা যারা উত্তর, খুব ফ্যান্টাসি, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনেছেন। সবার জন্য একবার হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন আমাদের সেকেন্ড বিষয়ে আমরা দেখব, আমরা একসাথে জপ করছি। আমরা চাইলে একা একা জপ করতে পারতাম না, এই সময়টা নির্জনে একা একা বসে আমরা হরিনাম করতে পারতাম। কিন্তু আমরা কি করছি, আমরা একসাথে আসছি, একসাথে এসে আমরা জপ করছি। তো এটা আসলে গুরুত্ব আছে কিনা কারো প্রশ্ন হতে পারে, কি দরকার, আমি না আজকে জুমে জয়েন হব না, আমি নিজে নিজে তো অনেক ভালো জব করতে পারছি। তো সেজন্য আমরা অ্যাকচুয়ালি দেখবো যে আমাদের সঙ্গ শক্তির খুব দরকার, আমাদের ভক্ত সঙ্গে হরিনাম জপের খুব দরকার। তো অ্যাকচুয়াল মুডটা কি পারফেক্ট হতো যদি আমরা একসাথে সরাসরি বসে জপ করতে পারতাম, খুব ভালো হতো। ঠিক আছে, কিন্তু আমাদের পরিস্থিতি এখন যেমন, সেই টেকনোলজিকে ব্যবহার করে এটার পরিপূর্ণ সুযোগটা আমাদের গ্রহণ করা উচিত। হ্যাঁ, আমরা বিভিন্ন দূরে, কিন্তু আমরা চাইলে একসাথে যখন হরিনাম করবো একই ফলটা আমরা প্রাপ্ত হব। তো এখন আমরা একটু দেখব একা একা কেন আমরা জব করব না, কেন আমাদের গ্রুপে জয়েন করে জব করা উচিত। আমাদের প্রিয়া মাতাজি সবসময় বলছেন যে এক মালা হলেও আমাদের জয়েন করে জব করা উচিত না, সেটা গ্রুপে রিপোর্টিং করা উচিত। তাই যখনই সুযোগ, আমার এটা চিন্তা করা উচিত। অনেক সময় আমাদের মনে টেন্ডেন্সি যাতে না আসে, আজকে তো পার্সেন্টেজ হবে না, আমি পার্সেন্টেজের জন্য জব করি না। আমাদের টেন্ডেন্সি থাকবে যে আমি ভক্ত সঙ্গে কত বেশি সংখ্যক আমি জব করতে পারছি। অনেক ব্যস্ততার মাঝখানে একদিন দুদিন থাকতেই পারে, কিন্তু আমি কিভাবে জব করবো, আমি ভক্ত সঙ্গে কিভাবে জব করবো, ভক্ত সঙ্গে জব করবো না তো কি কি বিষয়গুলো হতে পারে আমরা একটু দেখি। এখানে দেখানো হচ্ছে একা জপের কি কি খারাপ প্রভাব থাকতে পারে। নির্জন ভজন, অনেকে বলতেন না আমি নির্জন, আমি কোনো গ্যাদারিং আমার ভালো লাগে না, সবাই কেউ দেখবেন আমি নির্জনে বসে নির্জন ভক্তি করব, ভক্ত সঙ্গ ছাড়া আমি নির্জন ভক্তি করব, এটা কতটা বিপজ্জনক। এখানে দেখানো হচ্ছে কিছু চ্যালেঞ্জেস এবং কিছু ডিস্ট্রাকশন মানে যেগুলো আমাদেরকে মনোযোগকে অন্যদিকে নিয়ে যাবে এবং আমাদের পারমার্থিক অগ্রগতিকে বাধা দিবে। প্রথম হচ্ছে, আপনারা আশা করি ক্লিয়ার দেখতে পাচ্ছেন, যদি আপনাদের স্ক্রিনে এটা ছোট হয় আপনারা জুম করতে পারেন। আমি এই ছবিটা গ্রুপে দিব। ওকে, প্রথম কি অসুবিধা হতে পারে, আমি একা একা জব করব, আমি গ্রুপে জয়েন করব না। প্রথম অসুবিধা হচ্ছে ঘুম আসবে, বসতে ইচ্ছা করবে, বসার পর একটু হেলান দিতে ইচ্ছা করবে, কেউ দেখছে না তো না, হেলান দেওয়ার পর একটু শুতে ইচ্ছা করবে। প্রভু অফিসে চলে গেছে, ঘরের কাজকর্মগুলো, বাচ্চারা স্কুলে চলে গেছে, ঘরের কাজকর্ম নেই, এখন আমরা তো ওই টাইমেই জব করছি না, এখন মায়া দেবী আমাদেরকে প্ররোচনা দেবে,
একা একা যদি জব করো, খালি একটু একটু গাটা হেলান দাও, সকাল থেকে পরিশ্রম করেছো, রান্না বান্না করছো, ঘরে কাজকর্ম করছো, হেলান দিয়ে দিয়ে জব করো, তখন ঘুম আসবে। হ্যাঁ, এখানে বলছে lack of collective energy leads to drowniness. কালেকটিভ এনার্জি দরকার, আমাদের সঙ্গ শক্তি দরকার। যখন আমরা সঙ্গ শক্তি, আমি দেখছি ও টুম্পা মাতাজি বসে বসে জব করছে, টুম্পা মাতাজি কত সিনসিয়ারলি জব করছে, কিরে আমি আমি হেলান দিলাম, কিরে আমার ঘুম আসছে, ও না, কিরে মাতাজিরা সবকিছু সামলিয়ে ওনার এত রেসপন্সিবিলিটি সামলিয়ে এত ভালো জব করছে, আরেকজনকে যখন দেখবো স্ক্রিনে, তখন ও না 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 আমি ভালো। আর কালেকটিভ সঙ্গ শক্তির অনেক পাওয়ার, এই কলিযুগে একমাত্র সঙ্গ শক্তির শক্তি রয়েছে। তো তখন আমাদের কি হবে, যদি আমাদের সঙ্গ শক্তির একটা শক্তি না থাকে, আমরা খুব একদম মানে কি ইয়ার মতো বোধ করবো যে দুর্বল, ঠিক আছে, শক্তি নেই। এবং তার ফলে কি হবে, স্পিরিচুয়াল অ্যালার্টনেস, আমাদের যে একটা সচেতনতা, আমরা পারমার্থিক সচেতনতা, আমাকে জব করতে হবে, আমি কিভাবে ভালো জব করব, আমাকে সকালের টাইমটা খুব পারফেক্ট জব, আমাকে এখানে অধিক সংখ্যক জব করতে হবে, অ্যালার্টনেসটা থাকবে না। তখন মনে হবে সারাদিন তো আছে, আচ্ছা বিকালে বসে বসে জবটা সেরে নিতে পারবো। তো সঙ্গ শক্তি না থাকলে আমরা দুর্বল, আমরা ঘুম ঘুম ভাব, অলসতা এসব লাগবে। সেজন্য আমাদের একসাথে জব করতে হবে। সেকেন্ড বিষয়, মোবাইল ডিস্ট্রাকশন। একসাথে জব করব না, একা একা জব করব, মোবাইল ক্লিক ক্লিক। গুরু মহারাজ একবার ক্লাসে বলছিলেন যে একজন প্রভু গুরু মহারাজকে বলছিলেন দুষ্টুমি করে, যে এটা হচ্ছে একটা মোবাইল ফোনটা হচ্ছে একটা বাচ্চার মতো, যে মিনিটে মিনিটে ডায়াপার, বাচ্চাদের যেভাবে ডায়াপার চেক করতে হয়, আহ, আহ, মানে টয়লেট করেছে কিনা চেকিং করতে হয়, তো বলছে সবাই কি করে, ওই কিছু কিছু নোটিফিকেশন আসে আর ওরা শুধু শুধু মোবাইলটা চেক করে। তো আমাদের ডিস্ট্রাকশন, আমরা একা একা জব করব, তখন কি মনে হবে, আরে একটু স্ক্রলিং করে করে দেখি। কিন্তু যখন, এটা আমাদের অভিজ্ঞতা আছে, কিন্তু যখন আমরা ভক্ত সঙ্গে জব করব, আমাদের এই প্রবণতাটা থেকে আমরা মুক্ত থাকবো, আমাদের মোবাইল ডিস্ট্রাকশন হবে না। তাই বলছে constant digital interruptions divert attention from the holy name. কনস্ট্যান্ট, কেননা এই জড় কলির প্রভাব না, এই যুগটা কলি যুগের, অনেক এমন ভাবে কলির প্রভাব বিস্তার করছে যে আমাদের হরিনাম থেকে আমাদের কিভাবে আমাদের চেতনাকে নিয়ে যাবে। আমরা কৃষ্ণ ভক্তি অনুশীলন মানে মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, তা আমরা যুদ্ধ ঘোষণা করে দিয়েছি না, তো এখন অপরপক্ষ তো চাল চালছে, এই ক্লিক ক্লিক করে বিভিন্ন নোটিফিকেশন আসছে, তারপরে বিভিন্ন ইউটিউবের শর্টস গুলো আসছে, আচ্ছা জপও করা হচ্ছে, এগুলো দেখা হচ্ছে বা করছি। তো এটা হরিনাম থেকে আমাদের মনকে নিয়ে যাচ্ছে, সেজন্য আমাদের একসঙ্গে বসে জপ করা দরকার, আমাদের মোবাইল ডিস্ট্রাকশন হবে না। থার্ড বিষয় কি, মেন্টাল স্পেকুলেশন। আমাদের যখন একা বসে জপ করব, মনটা জপে থাকা খুব টাফ, ঘুরবে, ও কক্সবাজার, সবাই কক্সবাজার যাচ্ছে, এখন সবাই পিকনিকে যাচ্ছে, আচ্ছা আমরা ওখানে গেলে ভালো হতো, আচ্ছা বাঁশবাড়িয়া গেলে আমি কি কি রান্না করব, মনটা ঘুরবে। একা একা যখন, তখন অনেক ঘুরবে। কিন্তু যখন আমরা ভক্ত সঙ্গে জপ করছি, একজন মাতাজি জপ করছে, আমরা দেখছি, আমরা শুনছি, ও উনি খুব কত স্পষ্ট জপ করছে, তখন আমাদের জপে মনটা থাকবে। ঠিক আছে, ফোর্থ হচ্ছে, আমাদের একা জব করলে আমাদের বিরক্ত আসে, উৎসাহ না, কখন ঘড়ি দেখি, কখন, কিরে বাবা 108 গুটি, আমারটার মধ্যে মনে হয় 1008 গুটি, মনে হয় আমার এখানে গুটি বেশি, এটা শেষ হচ্ছে না কেন, এটা কখন শেষ হবে। ঠিক আছে, ঘড়ির সাথে সাথে আমরা দেখি, আমরা খুব বোর ফিল করি, বিরক্তি অনুভব করি। কেন? কারণ নির্জন, নির্জন একাকী আমার নাহি পাইব বল হরিনাম সংকীর্তন। আমাদের একাকী কোনো বল আমরা পাবো না, আমাদের একঘেয়েমি লাগবে। কৃষ্ণ ভক্তিটাকে, বিশেষ করে হরিনাম জপকে আমাদের কাছে একঘেয়েমিপূর্ণ মনে হবে, যদি না আমরা উৎসাহ না পাই। উৎসাহ কোথায় পাবো? ভক্ত সঙ্গে। Piece 5,
একা একা জব করলে কি হবে? ইনক্রিজ ম্যাটেরিয়াল অ্যাটাচমেন্ট, জড় আসক্তি বৃদ্ধি পাবে। কি হবে? আমাদের খুব জাগতিক বিষয়গুলোর প্রতি আমাদের আসক্তি বৃদ্ধি পাবে, কেননা এখানে বলছে যে পারমার্থিক সঙ্গ ছাড়া জাগতিক বিষয়গুলো আমাদের হৃদয়ে পুনঃ পুনঃ উত্থিত হয়, পুনঃ পুনঃ উত্থিত হয়। এটা খুব সূক্ষ্ম হতে পারে, আবার বৃহৎ হতে পারে, কিন্তু ভক্ত সঙ্গে যখন থাকবো আমাদের অনেক মাইন্ড অনেকটা শান্ত হয়। ঠিক আছে, যদি একা থাকি মনটা অনেক বিচলিত অবস্থায় থাকে, অনেক কিছু চিন্তা ভাবনা আসে। ওকে, কেস 6 কি বলছে? রিস্ক অফ অফেন্স। এটা খুব ডেঞ্জারাস। নাম অপরাধ। আমাদের 10টা অপরাধ রয়েছে। এই নাম অপরাধ গুলো করার প্রবণতা বেড়ে যায় যখন আমরা একাকী থাকি। ঠিক আছে, এখানে বলছে যে যদি আমরা ভক্ত সঙ্গে না থাকি, আমাদের গাইডেন্স, আমরা যদি হরিনাম করছি ঠিক আছে, কিন্তু কোনো বিধিনিষেধের ভিতরে করছি না, কোনো কারো তত্ত্বাবধানে করছি না, তার ফলে কি হবে? হরিনামের প্রতি অপরাধ করার প্রবণতা বেড়ে যাবে যদি আমরা কারো তত্ত্বাবধানে খুব সুশৃঙ্খলিত ভাবে আমরা হরিনাম না করি। ওকে, 7 নাম্বার কিন্তু কি বলছে? স্পিরিচুয়াল স্ট্যাগনেশন, স্থিরতা। এখানে কি বলছে? মানে কোনো উন্নতি না হওয়া। যদি আমরা কোনো ধরনের ভক্ত সঙ্গের কৃপা, ভক্ত সঙ্গের করুণা আমাদের জীবনে না থাকে, আমরা অনেক প্রচেষ্টা করতে পারি, এফোর্ট করতে পারি, উইদাউট প্রোগ্রেস, কোনো উন্নতি হবে না। আমাদের উন্নতির জন্য একমাত্র দরকার ভক্তদের করুণা। তো সেজন্য আমরা যখন একসঙ্গে জব করছি, একসঙ্গে 5 জন জব করছি, একসঙ্গে 8 জন জব করছি, তার মানে হচ্ছে আমি সেই ভক্তদের বাকি 7 জনের কৃপা করুণা আমি লাভ করছি। ভক্তদের কৃপা করুণা ছাড়া আমাদের, আমরা অনেক এফোর্ট করতে পারবো, আমি একা একা দেখা যাচ্ছে অনেক ভালো করতে পারছি, কিন্তু সেটা ভালোভাবে কাজ দিবে না, সেটা দীর্ঘদিন সেটা উন্নতি হবে না। সেটার এই গ্রাফটা দেখুন, একটা দিকে যাচ্ছে, কিন্তু এটা যদি উন্নতি হয় এটা বাড়বে, এটা বাড়ছে না। ওকে, তাই সিদ্ধান্ত হচ্ছে কি? সাধু সঙ্গ, পাওয়ার অফ অ্যাসোসিয়েশন, ভক্ত সঙ্গে জব, আমাদের একসাথে জব করতে হবে। ঠিক আছে, তাই একসাথে জব করলে আমাদের কি লাভ হবে? আমরা শক্তি পাবো, আমরা ফোকাস, আমরা মনোযোগ দিতে পারবো, আর আমরা আশীর্বাদ পাবো। ঠিক আছে, তাই ভক্ত সঙ্গে যখন আমরা জব করব, তখন আমরা সমস্ত বাধা বিপত্তি, এই যা কিছু বলছি, আমাদের ঘুম আসবে না, আমাদের মোবাইল স্ক্রলিং, মোবাইল দেখে দেখে জব হবে না, অমনোযোগী জবের যে বিষয়গুলো আছে সেগুলো অনেকটাই আমরা এড়িয়ে যেতে পারবো, এবং মোটামুটি ভালো জবের জন্য আমরা নিজেদেরকে তৈরি করতে পারবো। ঠিক আছে, হরে কৃষ্ণ। তা আশা করি আমরা সেজন্য এটাকে গুরুত্বের সাথে নিব। আমাদের অ্যাটেনশন থাকবে আমরা কখন আমরা জব করব, আমরা ভক্ত সঙ্গে জব করব। আমি আজকে ভক্ত সঙ্গে জব করতে পারিনি, মানে এটা অনেক বেশি কিছু। ঠিক আছে, আমি কিভাবে জব করব? ওকে, আমরা এগুলো পয়েন্টগুলো মনে রাখবো। ওকে, এখন আমি জাস্ট একটু সংক্ষেপে আমাদের গ্রুপের ইনস্ট্রাকশনস গুলো একটু মনে করে দিই। আমাদের গ্রুপের ইনস্ট্রাকশনস হচ্ছে কি, আমরা জব করছি, আপনারা খুব সুন্দর, আমি আসলে আপনাদের কাছে খুব উৎসাহ পাই। আমি যখন এখানে বিভিন্ন সমস্যার কারণে জয়েন হতে পারছি না, যেমন এখানে শিডিউলটার সাথে অনেকটা ম্যাচ হচ্ছে না, কেননা এখানে 7:30 থেকে, মানে বাংলাদেশ টাইম হচ্ছে 7:30 থেকে এখানে বাংলাদেশ টাইম মানে আধা ঘন্টা এগিয়ে আর কি। ওকে, কল্যাণী দাস মাতাজি, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি, আপনি কি এই ক্লাসে? রাজীব রায়, মনে হয় জয়শ্রী মাতাজি। ওকে, না জয়শ্রী মাতাজি, ওকে। ওকে, যেটা বলছিলাম যে আমার টাইমিং এর সাথে একটু ম্যাচ হচ্ছে না। এখানের 8টা, মানে বাংলাদেশি টাইম 8টা থেকে 9টা, মানে এখানে হচ্ছে 7:30 থেকে 8:30। তো
তো এই টাইমটা হচ্ছে এখানে দর্শন আরতি এবং মহারাজের ক্লাস। তো হিজ হোলিনেস ভানুস্বামী মহারাজ তিনি দর্শন আরতি গুরু পূজা করেন এবং ভাগবত ক্লাস দেন। তো আমি এটা মিস করার নয়, তাই আমি এদিকে আপনাদের সঙ্গেও মিস করতে চাচ্ছিলাম না। তো সেজন্য আমার একটু টাফ হয়, তো তাই আমি 8টার আগে জব করি, মানে বাংলাদেশি টাইম 8টা পর্যন্ত যতটুকু মালা জপ করতে পারি আপনাদের সাথে, এটাই। তো তারপরও আমার এটা মানে ইচ্ছা থাকে যে আপনাদের সাথে অল্প কিছু সংখ্যক হলে আমরা যাতে একসাথে জব করি। তো সেজন্য জাস্ট ইনস্ট্রাকশনস কিছু বলছি, যেগুলো আমরা একটু মনে করে দিই। সেটা হচ্ছে কি, আমাদের 9টা পর্যন্ত জুম খোলা থাকবে, কিন্তু 7টা 20 থেকে 9টা পর্যন্ত, এর মধ্যে কমপক্ষে আধা ঘন্টা একসঙ্গে জব করতে হবে, তাহলে উপস্থিতি কাউন্ট হবে। এটা হচ্ছে অন্যান্য দিন। আর একাদশী দিন কমপক্ষে 1 ঘন্টা জব করতে হবে, মানে 8 মালা জব করতে হবে। আর একাদশী দিন 10টা পর্যন্ত জুম খোলা থাকবে। ওকে। আর আরেকটা বিষয় আমি বলছি যে ভিডিও অন থাকবে। আপনারা খুব সুন্দরভাবে সবাই ভিডিও অন অন করে রাখুন। যদি কোনো সমস্যা হয় আপনারা চ্যাট বক্সে লিখে দিতে পারেন। এখানে একটা চ্যাট বক্স আছে, দেখুন জুমের ক্ষেত্রে একটা চ্যাট বক্স আছে, ঠিক আছে? চ্যাট চ্যাট ওখানে চ্যাট বক্সে লিখে দিতে পারেন যে আমি ওয়াশরুম যাচ্ছি, বা ওয়াশরুম ব্রেকে 5 মিনিটের বেশি লাগতে পারে, বা যদি চান। আর যদি বেশি লাগে, 5 মিনিটের বেশি সময় লাগে, আপনাদের কোনো কাজে যাচ্ছেন হরিনাম ছেড়ে, তাহলে কাইন্ডলি লিভ নিন, আবার 5 মিনিট পর আবার জয়েন করুন, ঠিক আছে? কিন্তু যাতে ভিডিও অফ না থাকে, কেননা ভিডিও অফ থাকলে আপনাদেরকে যদি রিমুভ করে দেওয়া হয়, ওই মিটিং এ আপনি আর জয়েন হতে পারবেন না, ঠিক আছে? তো সেই জন্য আপনাদের যদি ভিডিও 5 মিনিটের বেশি অফ থাকে, তো আপনাদের হয়তো বা কল দেওয়া হচ্ছে বা যোগাযোগ করা হচ্ছে, বা তো সেই জন্য আপনারা ভিডিও অফ রাখবেন না, এটা হচ্ছে রিকোয়েস্ট। সেকেন্ড একটা বিষয় আমি একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে অডিওর ক্ষেত্রে। অডিওর ক্ষেত্রে সবাই যদি মিউট থাকে, এটা হরিনাম জপ বোঝা যাচ্ছে না। তো ওকে, ফার্স্ট বিষয় হচ্ছে অনেকের অসুবিধা হয়, কেউ যদি আনমিউট থাকে তো নিজের জব, ওই আওয়াজটা এত বেশি আসে যে নিজের জব করতে অসুবিধা হয়। সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আপনারা নিজেদের ভলিউমটা একটু কমিয়ে দিতে পারেন, তাহলে ওই আওয়াজটা একটু কম আসবে, আপনার নিজের জবটা আপনি শুনতে পারবেন, ঠিক আছে? ভলিউমটা কমিয়ে দিতে পারেন হালকা। কিন্তু আমি রিকোয়েস্ট করব, আপনাদের যদি কোনো নয়েজ না থাকে, মানে আশেপাশে যদি কেউ কথাবার্তা না বলে বা গাড়ি ঘোড়া না চলে, বা আশেপাশে যদি কোনো আওয়াজ না হয়, তাহলে আপনারা কাইন্ডলি আপনাদের অডিওটা অন রেখে জব করবেন। কিন্তু যদি কেউ কথা বলে, তাহলে স্বাভাবিক, এটা সবার জবের ক্ষেত্রে অসুবিধা হবে। যদি ওরকম নয়েজ থাকে, কিছু আওয়াজ থাকে, তাহলে অডিও অফ রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি রিকোয়েস্ট করব আপনারা অডিও অন করুন, কেননা এটা নিজের জবটা ভালো হয়, যে ও আমি জব করছি ওকে, ভক্তরা শুনছে, আমার কোনো অক্ষর বাদ গেলে ভক্তরা বলো ও এটা বাদ যাচ্ছে, ঠিক আছে? তো এটা একটা ভালো দিক যে আমাদের জবের মান উন্নয়নের জন্য এটা একটা ভালো স্টেপ। সো আমি রিকোয়েস্ট করব, আপনারা যদি নয়েজ না থাকে, ঘরে কোনো আওয়াজ, বাড়তি আওয়াজ না থাকে, আপনারা অডিও, একজন করতে হবে বলে কথা নেই, অনেকে অডিওটা অন করতে পারেন। আর যদি বেশি নয়েজ হয়, বেশি মানে আওয়াজটা বেশি আসে, নিজের জবের ক্ষেত্রে সমস্যা হয়, আপনারা ভলিউমটা ছোট করে দিন, ঠিক আছে? তাহলে আওয়াজটা কম শোনা যাবে, কিন্তু আপনার একটা মুড থাকবে যে আমি ভক্তদের সাথে জব করছি, এখানে অনেকে জব করছে। আমরা যখন মন্দিরে জব করি, যেমন এখানে যখন সকালে মন্দিরে জব করি, তখন কি হয়, সব ভক্তরা মিলে জব করছে, সবাই চুপ হয়ে জব করছে না, সবাই সবার যে স্বরে জব করছে, ঠিক আছে? তো এই যে একটা ফিলিংস যে আমি জব করছি, অন্যান্য সব ভক্তরা জব করছে, ওদের ওদের আওয়াজগুলো কিছুটা আমার কানে আসছে, আমি জব করছি সেটা আমার কানে বেশি আসছে। কিন্তু এটা যে ফিলিং যে আমি ভক্ত সঙ্গে হয়ে জব করছি, কিন্তু যদি সবাই মিউট থাকেন তো এটা হবে না, না? তো সেজন্য আমি রিকোয়েস্ট করবো, যদি ঘরে কোনো আওয়াজ না থাকে, বাড়তি আওয়াজ না থাকে, আপনারা আনমিউট করুন। যদি আওয়াজ হয় তাহলে আবার মিউট করে দিন। কিন্তু যদি নিজের জবের ক্ষেত্রে মোবাইলের আওয়াজটা বেশি আসে, ভলিউমটা একটু কমিয়ে রাখুন।
ওকে, এতটুকু। এখন হচ্ছে আপনাদের থেকে জাস্ট একটু শুনবো, কোনো অসুবিধা আপনারা কোনো অসুবিধা ফিল করছেন কিনা, কোনো কিছু আপনাদের জন্য অ্যাডজাস্ট করলে ঠিক হতে হবে এরকম কিছু মনে হচ্ছে? আপনাদের ওপিনিয়ন কি? আপনাদের থেকে কোনো কিছু বলার সুযোগ নেই না, জয়েন হয়ে জাস্ট যা কথা বলার কোনো সুযোগ নেই। তা এখন মাসে একবার আমরা আমরা কথা বলার সুযোগ পাচ্ছি, সুযোগ পাবো। ওকে, আর কিছু বলার আছে? কিছু কমেন্টস, কিছু আপনারা আইডিয়া দিতে পারেন আমরা কি করতে পারি বা কেমন হচ্ছে? ইয়েস, শিল্পী মাধুরী। হরে কৃষ্ণ, প্রণাম মাতাজি। হরে কৃষ্ণ। হ্যাঁ মাধুরী বলুন। আপনি বলুন। না, আমি আসলে মাতাজিকে বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, আহ আমি শুনছি, বলুন। মাতাজি আসলে ভিডিও অন অফের ব্যাপারটাতে বলছি মাতাজি, আমি কয়েকদিন একটু ভিডিওটা অফ করে জব করছি। আমি প্রিয়া মাতাজির কাছ থেকে একটু অনুমতি নিয়েছিলাম মাতাজি, আমি খুব অসুস্থ ছিলাম তো কয়েকদিন, এই জন্য আপনাকে জানানো হয়নি, আপনি হয়তো জানেন না বিষয়টা, এই এই জন্য আর কি মাতাজি। তো ঠিক আছে, আপনাদের কোনো অসুবিধা আনতে হলে পারিনি, তাই আপনাকে মেসেজ। ঠিক আছে, মানে কোনো যদি ব্যক্তি অসুবিধা থাকে তাহলে অবশ্যই আপনারা জানাবেন। প্রিয়া মাতাজি আপনাদের সমস্ত বিষয়গুলো দেখছেন, মাতাজিকে জানাতে পারেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। মাতাজি এটা ছিল হচ্ছে উনি খুবই অসুস্থ ছিল, তো উনি বিছনায় শুয়ে শুয়ে জব করেছিল। ও তাই বলেছিলাম ঠিক আছে আপনি অসুস্থ এবং বিছনায় শুয়ে শুয়ে জব করছেন, তারপরে আমাদের সাথে জব করছেন, সেটা অনেক। আপনি যখন সুস্থ হবেন তখন আপনি ক্যামেরা অফ করবেন, কিন্তু এখন যেহেতু পাচ্ছেন না আপনি এরকম হলেও আমাদের সাথে সঙ্গে থাকুন, আমি এটা বলেছিলাম। ইয়েস, আমাদের দেখুন, এই যে এতক্ষণ তো আমরা জানলাম, এতক্ষণ যে দেখছি না আমরা ছবিতে যে ইন্সপাইরেশন, তাহলে আমরা এরকম ভক্ত থেকে আমরা ইন্সপাইরেশন পাই। ও, শিল্পীর মধ্যে যে অসুস্থ থাকে, জ্বর সত্ত্বেও তিনি বিছানায় শুয়ে শুয়ে তিনি জব করছেন, তাহলে আমরা কি এক্সকিউজ দিব? একদম যদি নিজে একা একা জব করি, জানবোই না, কোনো উৎসাহই পাবো না, ভালো লাগবে না, রুচি হারিয়ে ফেলবো, জবটা হবে যান্ত্রিক। হ্যাঁ, জবটা হয়ে যাবে খুব যান্ত্রিক, মেকানিক্যাল, বলছে যান্ত্রিক জব। ওকে, আর কেউ কিছু শেয়ার করতে চান? কেমন লাগছে জব করছে? জয়শ্রী মাতাজি কেমন লাগছে বলুন। জয়শ্রী মাতাজি, হ্যাঁ। হরে কৃষ্ণ, অনেক ভালো লাগতেছে। মানে সকালবেলা রান্নার একটা চাপ থাকে, তো আমি আগে রান্নাটা শেষ করতাম, বিকাল অবসর টাইমে জব করতাম। তো এখন মানে আগে জব মানে অর্ধেক শেষ করা হয়ে যায়, আর তারপরে রান্না করি। হ্যাঁ, আপনার রান্নাটা এখন খুব ভালো হচ্ছে, আগের চেয়ে রান্নাটা খুব ভালো হচ্ছে না? হ্যাঁ, বলছিল, আমি গত ক্লাসে সাধনা ক্লাসে বলছিলাম যে আমাদের অনঙ্গ মোহন প্রভু বলছিলাম আমাদের ভক্তিটাকে ফিক্স করতে হবে, ভক্তিটাকে ঠিক করে বাকি কার্যক্রমগুলো সেটার অনুপাতে সাজাতে হবে। কিন্তু আমরা বাকি কার্যক্রমগুলো সাজাই, ওগুলো ফাঁকে ফাঁকে ভক্তিটাকে ঢুকাই। একটু টাইম থাকলে, রান্নার ফাঁকে টাইম থাকলে জব করি, নাহলে গ্রন্থতে, নাহলে হয় না। তো আসলে অ্যাকচুয়ালি না, আমাদের যেটা ফিক্সড বিষয় ভক্তির, এই 3 ঘন্টা, 2 ঘন্টা জব, আধা ঘন্টা লেকচার হিয়ারিং, আধা ঘন্টা গ্রন্থ অধ্যয়ন মিনিমাম, এটা করে এটা ফিক্স রাখতে হবে, এখানে কোনো কম না। বাকি কাজগুলো এটা। হ্যাঁ প্রিয়া মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম মাতাজি। আমি আসলে আগে প্রথমে সবার কাছ থেকে মানে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি গ্রামে আছি আর এখানে নেট ইস্যু খুবই, ক্লাস করছি খুবই ঠান্ডা। তো তো মাতাজি যেটা বলছিলাম, আমার আসলে আজকে একটা পরীক্ষা আছে, ভাগবত ডিপ্লোমা, আমার অলরেডি 7:30 থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে, আমি 20 মিনিট মানে চলে গেছে। তো আমি তারপরে আমার ইচ্ছে হচ্ছে না যে এখান থেকে বের হই। নো মাতাজি, আমার আপনি আসলে পরীক্ষা অ্যাটেন্ড করুন। ওকে, আমি রেকর্ডিং করছি, এটা রেকর্ডিং হচ্ছে। আর তবে আপনার কারণ হচ্ছে উপস্থিতি যেটা, আমি চাচ্ছিলাম। হ্যাঁ, আমারও আসলে শোনা দরকার সবার, মানে সবার সমস্যার কথাগুলো, কারণ হচ্ছে আমার মনে হয় আমি একটু বেশি খবরদারি করি। নো, আপনার আর খবরদারিটা হচ্ছে আমার না। উপলব্ধিটা আমি একটু
আমার উপলব্ধিটা আমি শেয়ার করি, সেটা হচ্ছে আসলে এই জব হরিনাম আশ্রয় এটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে আমার জন্য খুবই মানে সহায়ক হয়েছে। কারণ হচ্ছে আমি একাকী, আমার জবটা খুবই খারাপ যাচ্ছিল, আমি ভালোভাবে জবই করতে পারছি না। তো এখন যখন আমার সামনে আমি এত মাতাজিকে দেখছি জব করছি, এখন আমি যখন কাউকে দেখি না, তখন আমি ওনাকে কল করে বলি যে মাতাজি আমি আপনাকে আজকে দেখি নাই, আমি আপনাকে মিস করছি। তো মানে আমার মনে হচ্ছে আমি সবাইকে যখন দেখছি আমার জবটা ভালো হচ্ছে। তো এটা আমি ব্যক্তিগতভাবে আমি অনেক বেশি বেনিফিট হয়েছে আমার। আমি সবাইকে কল করি, সবাইকে বিরক্ত করি, কারণ আমার নিজের জন্য, মানে আমার জবটা যাতে ভালো হয় সেজন্য আমি সবাইকে নক করে করে সবাইকে ডিস্টার্ব করি। তো এটাই আর কি। ঠিক আছে মাতাজি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমি এমনিতে দেরিতে জয়েন করেছি আমার নেটের প্রবলেমের জন্য। আর এখন আমি তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছি, আমার একটা পরীক্ষা আছে সেই জন্য। মাতাজি আপনার পরীক্ষা ভালোভাবে দিন, আমরা ঠিক আছে, প্রার্থনা করছি। হরে কৃষ্ণ, আর প্রণাম অ্যাকচুয়ালি সকলে। হরে কৃষ্ণ, আর অ্যাকচুয়ালি আমরা যে জব করতে পারছি এটার মূল উদ্যোগটা হচ্ছে প্রিয়া মাতাজির। তো সেজন্য আমরা প্রিয়া মাতাজির কল্যাণে আসলে অ্যাকচুয়ালি মাতাজির আইডিয়া, মাতাজি আমার সাথে শেয়ার করছিলেন, অন্তরা মাতাজি এবং প্রিয়া মাতাজি। না, আমাকে আইডিয়াটা অন্তরা মাতাজি আরো অনেক আগে দিয়েছিল, কিন্তু আমি সাহস করতে পারিনি। তো আমি উম আমাদের উত্তরবঙ্গী মাতাজির সাথে কথা বলার কারণে, কারণ আসলে উত্তরবঙ্গী মাতাজি তো সব বিষয়ে একদম পারফেক্ট, ওনার সাথে কথা বলার কারণে আমি এই জিনিসটা সাহস করতে পেরেছি যে মাতাজি সব দিক নির্দেশনা এবং এমনকি হচ্ছে নামটা পর্যন্ত উনি সিলেক্ট করে দিয়েছে, ওনার দিক নির্দেশনাই হচ্ছে এই জিনিসটা আসলে হয়েছে। ওকে, হট পটেটো চলছে না? আসলে অনেক এক্সপার্ট। না না, ঠিক আছে মাতাজি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আর হচ্ছে আমি একটু লিভ নিচ্ছি এখন। ওকে মাতাজি, হরে কৃষ্ণ, প্রণাম সকলের শ্রীচরণে। ওকে। ঠিক আছে, সাথী মাতাজি, সাথী মাতাজি বলুন। হরে কৃষ্ণ মাতা, প্রণাম। মাতা ক্ষমা করবেন ভুল হলে, আমার আসলে কথা বলতে পারি না, আমি বুঝি না কিরকম, মানে কোন একটা উপলব্ধি শেয়ার করতে গেলে আমার শরীরটা কাঁপে। আমাকে ক্ষমা করবেন ভুল হলে। আমি বলতে চাচ্ছি, আগে মাতা আমি মানে সকালে কখনো মানে রান্না করতাম, আগে কখনো জবটা করতাম না। আগে প্রভু আমাকে সবসময় বলতো তোমার থেকে কি করা দরকার, আগে জব করা দরকার। কিন্তু আমি কি করতাম, আগে রান্নাটা শেষ করে তারপরে জব করতাম। তো এখন যখন আমরা একসঙ্গে হয়েছি আমি অত্যন্ত খুশি, মানে মানে সবাই যখন একসাথে জব করতেছি আমি অনেক আনন্দ পাই তখন। কিন্তু আমার আজকে কয়েকদিন ধরে একটু লেটে জয়েন হচ্ছি। তো প্রভু আমাকে মানে কয়েকদিন ধরে বলে যে তুমি এখন দেখো তুমি জব করে রান্না করছো, কিন্তু তোমার রান্নাটা খেয়ে আমিও জবের প্রতি রুচি বৃদ্ধি পাচ্ছি এখন। প্রভু বলতেছে তোমার মানে আমি হরি বল। করে কিন্তু ভিডিওতে না, পাশে পাশে থাকে, মানে ভিডিওতে আসে না উনি। হরে কৃষ্ণ মাতা, প্রণাম। বল, এই হচ্ছে রেজাল্ট। থ্যাংক ইউ মাতাজি। হ্যাঁ, আমি শেয়ার করছিলাম সদাচার সাধনা ক্লাসে না, গত গত ক্লাসটাতে না, যে আমরা রান্নার সময় আমরা ভালো চেতনা, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা ভালো কৃষ্ণ ভাবনাময় হয়ে রান্না করব, প্রতি গ্রাসে গ্রাসে যে গ্রহণ করবে কৃষ্ণ স্ফূর্তি ঘটবে। আচার্যদের সিদ্ধান্ত এটা, ঠিক আছে? মাতাজি এটা ইমপ্লিমেন্ট করছে, কারণ স্বাভাবিক আমরা জব করছি, জব করে রান্না করছি, এটা অনেক ভালো, এটা আমাদের রুচি বৃদ্ধি, তার মানে কি চেতনা প্রভাবিত হচ্ছে। আর আমাদের এটা করতে হবে, আমাদের আমাদের ভালো ভগবত ভক্তির উপর ফ্যামিলি মেম্বার, ঘরের বাকি সবার কৃষ্ণ ভাবনা নির্ভর করছে। তো আমাদের কৃষ্ণ ভাবনা ভালো করতেই হবে, করতেই হবে। তো এখন আমাদের চিন্তা হবে আমরা কিভাবে ভালো জব করতে পারবো, কেননা ভগবতী কৃষ্ণ ভক্তি অনুশীলনের সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে হরিনাম জপ। তো এখন আর কেউ কিছু শেয়ার করবেন মাতাজি? আর কেউ কিছু শেয়ার করবেন? হ্যাঁ হ্যাঁ, মুন্নি মাতাজি জি, আনমিউট করুন, আনমিউট করুন। প্রণাম মাতাজি, সবাইকে প্রণাম। আমি প্রিয়া মাতাজির কাছে কৃতজ্ঞ এবং আপনার কাছেও। আর আমি যে এই অনেক সময় আনমিউট করে জব করি, তো প্রথম দিকে টুম্পা মাতাজি বলেছিল যে বলতে চাচ্ছেন না যে মাতাজি আপনি জব করেন, যে মনে হচ্ছে যে আপনার হরে হরে বা কিছু একটা বাদ যায়। তো আই দেখা হয়েছিল, তো উনি এটা বলে আমার কাছে কি লজ্জিত হচ্ছে।
তো আমি যে মাতাজি এটা আমার কত উপকার, তো আমার মনে হইতো যে আমি তো বলি, কিন্তু আমার উচ্চারণটা যে ওনারা শুনতে পায় না এটা আমি জানতাম না। তো এর পরের থেকে আমি কি করি, আমি যে সবাই শুনুক, আমার কোনো ভুলটা যেন সবাই বলে। আর ওইটা হওয়ার ক্ষেত্রে আমার একটা সুবিধা হয় কি, আমার সব সময় সজাগ থাকি যে আমার উচ্চারণ গুলো যেন সঠিক হইতে পারে, নাইলে আমি কেউ না কেউ আমাকে বলবে আমার জবটা ঠিক হচ্ছে না। তারপর হচ্ছে আমার ঘুম আসে না, অন্য সময় মোবাইল দেখি টাইম কত, এখনো দেখি যে আমার জবটা ঠিক টাইমলি হচ্ছে নাকি। আর আরেকটা কথা ওইটা যে সবাইকে দেখি, সবাইকে দেখে মনে হয় যে না, আমার আশেপাশে সবাই ভক্ত আছে। যে যে কয়দিন আমি ঢুকতে পারি না বা আমার জবটা ভালো হলো না, আমি ভক্ত সঙ্গ পাইনি, তো এই উপলব্ধি গুলা আমাকে অনেক আনন্দ দেয়, এইটা আর কি। আর একটা ব্যাপার যে ওইটাই বেশি, আগে তো জব করতাম খুব তাড়াতাড়ি, আজকেও আমি তাড়াতাড়ি জব করছি, 8টা 32-এ ঢুকে 9টার মধ্যে 8 মালা জব করছি অনেক তাড়াতাড়ি করে। তো একটু সময় পাইলে আমি সুন্দর মতো মনে হয় যে খুব রসালো ভাবে জব করি, যে মনে হয় যে খুব উপলব্ধি নিয়ে যখন করি, আমরা প্রসাদ পাই কিভাবে খুব মজা করে, আমারও মনে হয় যে সময় পাইলে আমি এইভাবে মজা করে করে একটু জব করি। তো এইটা খুব উপভোগ করি আমি ভক্ত সঙ্গে, এইটা খুব ভালো লাগে। যে সবার প্রতি কৃতজ্ঞ যে আমার এগুলা সহ্য করে বা আমাকে শোধরাইয়ে দেয়, যদিও মাতাজি অনেক লজ্জিত ছিল, মাতাজির কাছে আমি অনেক কৃতজ্ঞ। এটাই মাতাজি, প্রণাম মাতাজি সবাইকে। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ ফর শেয়ারিং। হ্যাঁ মাতাজি, অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে দেশিবিনী মাতাজির লেকচারে আমি শুনছিলাম যে অ্যাকচুয়ালি আমাদের আশেপাশের ভক্তদের নিয়ে আমাদেরকে থাকতে হবে। কারণ তারা আমাদেরকে বলবে যে ও তোমার এটা ঠিক হচ্ছে না বা এরকম হচ্ছে না হচ্ছে, আমরা বুঝবো, আর বুঝে আমরা একটা ঠিক করার একটা চান্স পাবো, একটা সুযোগ পাবো। তার ফলে আমার আমার জিনিসটা ভালো হবে, ঠিক আছে, আমার জব ভালো হবে, আমার গ্রন্থ অধ্যয়ন ভালো হবে, আমার প্রশ্নপত্র অনুশীলন, আমার স্পৃহা বৃদ্ধি পাবে। তো সেজন্য আমাদের নিজেদের সবসময় ভক্ত সঙ্গকে বলা হচ্ছে বেড়ার সাথে তুলনা করছে। তো সেজন্য আমাদের চারপাশে সবসময় এটা চিন্তা করা উচিত যে কেউ আমাকে বলবে। তো আমি এখন আপনাকে একটু বলছি যে আধা ঘন্টা 8 মালা জব ইজ নট রিকমেন্ডেড, এটা কখনোই কখনোই করণীয় নয়। আপনি জাস্ট চেকিং করুন, হয়তোবা সেক্ষেত্রে হবে কি, হয়তোবা জব হয়েছে কিন্তু আমি বলবো সেটা ভালো জব হয়নি। ঠিক আছে মানে যে নেক্সট টাইম জাস্ট টাইমিংটা ফ্যাক্টর নয়, বাট কোয়ালিটিটা হচ্ছে ফ্যাক্টর। ওকে মাতাজি কেমন টাইম, মানে এমন অন্যদিন আমি দেখি যে আমার এই 10 10 মিনিটও লাগে, আবার তাড়াতাড়ি করলে 7 মিনিট 8 মিনিট এরকম হয়। পণ্ডিত গদাধর প্রভু বলছিলেন যে 8 মিনিট, 7.5 থেকে 8 মিনিট সময়টা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম ভালো ভালো যাবে জরুরি দামে। এর বেশি না, এর বেশি কমও না। যদি 10 মিনিট 12 মিনিট হয় তাহলে হবে কি, হ্যাঁ জবটা হয়, কিন্তু এর মাঝখানে কি হয়ে যাবে, ঘুম চলে আসবে। মানে বেশি গ্যাপিং দিয়েও না, আবার বেশি স্পিডে না, বেশি স্পিডে হলে কি হবে, শব্দ পড়ে যাবে, শব্দ মিস হবে, আমরা মনে করছি আমরা ঠিক উচ্চারণ করছি কিন্তু ওখানে শব্দ চলে যাচ্ছে, কিছু শব্দ পড়ে যাচ্ছে। 8 মিনিটের বেশি কম হলে 7.5 থেকে 8 মিনিট হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম। আর যদি 10 মিনিট 12 মিনিট লাগে তাহলে কি হবে, বেশি স্লোলি হলে ওখানে মাঝখান দিয়ে ঘুম চলে আসবে, অলসতা, খুব অমনোযোগিতা চলে আসবে। সেজন্য 7.5 থেকে 8 মিনিট পারফেক্ট টাইম। ঠিক আছে। হ্যাঁ এমনি মাতাজি 15 মিনিট ধরি, মানে আমার কাছে মনে হচ্ছে 15 মিনিট আমার 2 মালা জপ ঠিক হয়। এটা ইয়েস ইয়েস, ও আরেকটা কথা মাতাজি, ওই যে কালকে আমি বৃহস্পতিবারে সদাচার সাধনায় ক্লাসে ঢুকতে পারি না, পরবর্তীতে রেকর্ডিংটা একটু শুনেছি। তো ওইখানে ওই যে বলেছিলেন যে এখন রান্না, মাতাজিরা যে কিভাবে রান্না করলে যেটা ওইটার চেতনাটা সবার মধ্যে ছড়ায় বা এটাই। তো এই ক্ষেত্রে মাতাজি সব রান্না, প্রসাদ হোক অন্য যে যে কোনো রান্না কোনো হোক, রান্না, যে কোনো, যদি তাকে অন্য কোনো কিছু রান্না করতে হয় তবুও সেই রান্নাটা কৃষ্ণ চেতনায় করা উচিত। তাহলে সেই রান্না যদিও সেটা অমেধ্য, সেটা গ্রহণ করলেও তার চেতনা পরিবর্তন হবে। এটাই হচ্ছে
চেতনা, ভালো চেতনা, কৃষ্ণ চেতনা, হরে কৃষ্ণ মহামন্ত্রের শক্তি। এরকম এক্সাম্পল আছে, আচ্ছা এক্সাম্পল আছে, আমাদের অনেক মাতাজিরা রয়েছেন যারা খুবই ভালো রান্নার মাধ্যমে তারা কৃষ্ণ ভক্তি পুরো পরিবারের মধ্যে পোষণ। ওকে, তাহলে এখন আমরা আর কেউ কিছু বলবে? অন্তরা মাতাজি হ্যান্ড রেজ করেছেন। হরে কৃষ্ণ মাতা। না, আমি শুধু মুন্নি মাতাজিকে একটা ধন্যবাদ দেওয়ার জন্য হ্যান্ড রেজ করেছি। কারণ আমি সবসময় জবে ঢুকে আগে চিন্তা করি মুন্নি মাতাজি আসছে কিনা, কারণ উনি হচ্ছে আনমিউট করে জব করে। তা আমি সবসময় মাতাজিকে দেখি যে মাতাজি আসছে কিনা, কারণ মানে স্ক্রিনের দিকে একটু না তাকাইলে ঘুম চলে আসে। যখন মাতাজি হরে কৃষ্ণ বলে, আবার হঠাৎ করে না এদিকে তো হরে কৃষ্ণ শুনতেছি, আমার অনেক ভালো লাগে। আপনিও আনমিউট করে জব করবেন, কারণ আপনার বাসায় তো অত বেশি নয়েজ নেই। মানে আমার এখানে নেটওয়ার্ক প্রবলেম, তো সেজন্য। ঠিক আছে, হরে কৃষ্ণ। আনমিউট করে জব করতে পারেন, ওটা নেটওয়ার্ক প্রবলেম। দেখুন, জব তো করছেন ওখানে, কারোর আপনার কথাগুলো যে কেউ শুনতে হবে তা তো নয়। আপনি জবটা করছেন, যখন নেটওয়ার্ক প্রবলেম হলো কিছু তো বোঝা যাবে। এটা তো আপনি হরিনাম আনমিউট করে জব করবেন নিজের জন্য, আরেকজনের জন্য না। আরেকজন আমার জবটা শুনছেন তো এটার জন্য না, আপনি নিজের জন্য। ঠিক আছে, তো আনমিউট করে করুন, নেটওয়ার্ক প্রবলেম হলে সমস্যা নেই। ঠিক আছে, এই আচ্ছা। মিত্রবিদ্যা মাতাজি, হ্যাঁ হ্যাঁ, মিত্রবিদ্যা মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। জব করে অনেক ভালোই লাগছে। আর এইভাবে যে জুমের মাধ্যমে জব করা হয় এটা আমি জানতাম না। আমি সাথী মাতাজির মাধ্যমেই জয়েন হয়েছি, আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর সমস্যা হচ্ছে তখন 7:30 বা 9টার মধ্যে ভগবানের রান্না করতে হয়, তো তাই ঢুকতে একটু অসুবিধা হয়ে যায়। ওকে মাতাজি, আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন টাইমিংটা, যদি আপনার শিডিউলের সাথে ওভাবে ম্যাচ হয়। আগে পরে করে কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারেন। চেষ্টা করছিলাম আর কি। ভক্ত সঙ্গে। আচ্ছা, আমার নেটওয়ার্ক মেবি ডিস্টার্ব করছে, ভিডিও অফ রেখে কথা হচ্ছে। ইয়েস মাতাজি, আপনার জন্য সাজেশন হচ্ছে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনার সুবিধা মতো। এই 7:30 থেকে 9টার আগে পরে রান্নার কোনো সময়টাতে ফিক্সড করা যায় কিনা, এবং ভক্ত সঙ্গে কিছু সংখ্যক বেশি জব করা যায় কিনা, আপনি আপনার হ্যাঁ সুবিধা হ্যাঁ, মতো। এই 7টা 8টার মধ্যে রান্নাটা শেষ করে তারপরে জয়েন হওয়ার চেষ্টা করি। ওকে মাতাজি, হ্যাঁ আমাদের মাতাজিরা এইভাবে করছে না। যেমন আমি এখন এখানে আছি, আমি যখন বাসায় মানে ইয়েতে থাকি, তখন হচ্ছে আমার প্রভু বের হয় 7:40-এ বা 45-এ। সো আমার খুব মানে ওই টাইমটা প্রভুকে রেডি করে দেওয়া, প্রভুকে রেডি দেওয়া, প্রভুকে প্রসাদ দেওয়া। তখনই আমি 7:45-এর পর গিয়ে আমি জয়েন হতে পারি। আর প্রভু যাওয়ার পরে সবকিছু গুছিয়ে 7:50, 55 বা 8টা, ওই টাইমটাতে আমি তখন জয়েন হতে পারতাম। এখন শিডিউলটা আবার এখানে আবার একরকম। তো সেজন্য মাতাজিদের অনেক ব্যস্ততা থাকে, তবে আমাদের নির্দিষ্ট সংখ্যক জব ভক্ত সঙ্গে করা উচিত। এটাই ঠিক আছে মাতাজি, আপনি 8টা থেকে জয়েন হলে অসুবিধা নেই। ওকে ওকে। মাতাজি। হ্যাঁ। হ্যাঁ, টুম্পা মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি, এখানে আমি আসলে শেয়ার করতাম তা করছি। মানে আমার তন্তব্যকে যেহেতু 5টার দিকে ওঠা হয়, আর ওরা অফিসে যায় সবাই 8টার দিকে, তো এই জন্য আমি মানে সকালে জবটা সেরে ফেলতাম। তো এখন দেখা যায় কি আমার মানে মানে সর্বনিম্ন হয় 20 মালা প্রতিদিন। আর এমনিতে ওই যে 25 থাকে। তো এখন দেখা যায় একটু একটু বলে। তো এখন জব করতে আমার মুখটা ব্যথা হয়ে যায়। আমার ইচ্ছা থাকলেও আমার মানে ওটা রিপিট দিতে ইচ্ছে করে না। তা এখন আমার প্রপোজ দেখছো ভক্ত সঙ্গে কি লাভ? তুমি 8 মালা জব করো দেখে তোমার আর এখন কথা মানে একটা চেঞ্জ আছে তোমার মধ্যে। তখন আমি মনে বলছি যে আমার আসলে মুখ ব্যথা করতেছে, এই জন্য আমি কথা বলতেছি না। মানে ওইসব করে। আর এটা হচ্ছে কি এমনি ইচ্ছা থাকলেও ইচ্ছে করে না। এদিকে সকাল মানে কথা বলবো এনার্জি, একটু যদি একটু শুয়ে একটু রেস্ট নিতে পারি, মানে ওটাই চিন্তা করি। কিন্তু প্রভু তো মাতাজি, ধন্যবাদ জানা না হলে হতো না। তো আর একটা হচ্ছে যে ওই যে মুন্নি মাতাজি যেটা বললো রান্নাটা, আপনি যেটা বললেন, তা আমি যেটা করতাম যে আমাকে সুমন মুকুন্দ দাস প্রভু একটা বলেছিল যে সবসময় কৃষ্ণের চরণে প্রার্থনা করতে,
যে আমার প্রভু যাতে ভক্তি পথে আসে। তো এখন আমি একটা ট্রিক্স ফলো করছিলাম আমার প্রভুর জন্য, মানে আমার প্রভু যেটা পছন্দ করে। আমি চিন্তা করতাম যে 4টা যদি তরকারি রান্না করি যে আমার নিরামিষের, আর একটা যদি ওদের মাংসের রান্না করি, তাহলে 4 গ্লাসে আমার প্রসাদ যাচ্ছে, 1 গ্লাস যাচ্ছে শুধু মাংসটা। তাহলে ও ভাত কত একা হয়ে যাচ্ছে। তাহলে ওরকম করে রান্না মানে প্রসাদটা একটু বেশি করে রান্না করলে মানে ওটা হয়ে যায়। আর একটা হচ্ছে যেমন ওনাকে ওই যে আসনের যে ভগবানের যে জলটা, মানে প্রতিটা জিনিসে মানে যেমন যে ভাত যে বাড়তেছি ওটার সময় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে করে দেওয়া। তারপর আর আমার প্রভুকে, আমার একটা সমস্যা ছিল, একটা সুবার ছিল যে আমার প্রভুকে খাইয়ে দিতে হইতো। তা আমিও কি করতাম, ওই মাছ নিতাম ঠিকই, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে করে দিতাম, মানে ওটা 1 গ্লাসে করে দিতাম। তো এটা ওর একটু আমার খুব প্রসাদ পেত না তখন, মানে প্রসাদ নামটা শুনলেই গরম হয়ে যেত, মানে এটা অন্যরকম একটা। তো আমি এই টিপস করছি, এটা আসলে খুব লাভবান হয়েছে আমি আসলে। আমার পুরো 5 বছরের মধ্যে এখন মানে এগুলো একদম সহ্য করতে হয়। বাইরে থেকে গন্ধ আসলে বলে যে আমার বমি চলে আসছে, দরজাটা বন্ধ করো। মানে এখন যেন এটা আমার সঙ্গে আমার অনেক ভালো লাগে, এবং আমার থেকে অনেক চেঞ্জ আমার প্রভু, অনেক এগিয়ে ভক্তির দিক দিয়ে। হরে এই হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রভাব। অ্যাকচুয়ালি বলছে সততম কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ ধীরব্রতা, সততম। আপনি বলছেন মাতাজি মুখ ব্যথা হয়, রূপ গোস্বামীবাদ বলছেন যে তুণ্ডে তাণ্ডবী নিরতে বিতুন্তে তুণ্ডাবলী লব্ধয়ে। সেখানে বলছে যে আমি হরে কৃষ্ণ মহামন্ত্র বলার জন্য আমার লক্ষ লক্ষ কান নয় কেন, আমার লক্ষ লক্ষ জিহ্বা নয় কেন, না জানি জনিতা কিয়দ্ভি অমৃত কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। মানে হরে কৃষ্ণ, এই কৃষ্ণ এই নামে কত মধুর, কত মধুরতা আছে আমি জানি না। আমার লক্ষ লক্ষ কান থাকলে তো সবসময় বলছে, সব জায়গায় ভগবত গীতায় শ্রীমদ ভাগবতমে বলছে সততম 24 ঘন্টা ভগবানের নাম উচ্চারণ করা উচিত। তাই আমাদের কখনো মুখ ব্যথা হবে না। ঠিক আছে, মহাপ্রভু জিহ্বা ধরেছিলেন, রুদ্ধ করতে পারছিলেন না যে নিয়মিত হরিনাম হচ্ছে। তো সেই জন্য আপনার যে প্রবণতা, আপনি খুব ভালো, আপনি ব্যক্তিগত এক্সাম্পল স্টাবলিশ করছেন, মানে এটাই অ্যাকচুয়ালি আমাদের করণীয়। আমাদের গুরু মহারাজ কিভাবে বলছেন যে এক্সারসাইজ করেছে, 30 কদম হেঁটেছেন, প্রত্যেক কদমে তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র। তিনি কত চামচ প্রসাদ পেয়েছেন, প্রত্যেকটা চামচে এক একবার হরে কৃষ্ণ মহামন্ত্র। ঠিক আছে, তিনি কতটা কাউকে কি বলেছেন, মানে কাউকে কিছু দিয়েছেন, জগন্নাথ স্টিক দিয়ে আশীর্বাদ দিয়েছেন, ততবার হরে কৃষ্ণ মহামন্ত্র। মানে প্রত্যেকটা বিষয় হরে কৃষ্ণ মহামন্ত্র। আমাদের শুধুমাত্র 16 মালা যাবে হরে কৃষ্ণ মহামন্ত্র তা নয়। তো এটা ভালো, এটা এটা ঠিক আছে। আপনি, আমি প্রার্থনা করছি, আমরা সবাই প্রার্থনা করছি আপনার রুচি, হরিনামের রুচি আরো অধিক বৃদ্ধি পাক, আপনার মুখ যাতে ব্যথা না করে। ঠিক আছে, হৃদয়ে যাতে স্বতঃস্ফূর্ত ভাবে দিব্য হরিনাম উচ্চারিত হোক। ঠিক আছে, ওকে। শিল্পী মাতাজি হ্যান্ড রেজ করেছিলেন। হরে কৃষ্ণ, প্রণাম মাতাজি সবার চরণে। মাতাজি আসলে সকালের জবটাতে আমারও খুব উপকার হয়েছে। আমি আসলে কি বলবো, আমি আগে তো মানুষকে নিয়ে যখন স্কুলে আসতাম, আমার বাসাটাও তখন অনেক দূরে ছিল। তখন সকালবেলায় জব করাটা, তো এখন যখন আমি এখানে যুক্ত হয়েছি তখন আমার সকালবেলায় জবটা ভালো হচ্ছে ধরেন। তারপরে আমার সকালবেলায় এই সময়টায় প্রভু চলে যাওয়ার পরে আমার শ্বশুরমশাই যেহেতু অসুস্থ, ওনাকে নিয়ে একটু ব্যস্ত থাকতে হয়, আমার বাজার টাজার করতে হয় একা। তো এখন ধরেন যে বাজারটা আমি মাঝে মাঝে স্কিপ করে যাই, বা একসঙ্গে 1 সপ্তাহের বাজার করে আসি, যাতে আমি জবটা ঠিক মতো করতে পারি। আর সবাইকে দেখলে আমার খুব ভালো লাগে, যে সকালবেলা সবাইকে দেখে যখন জব করি তখন ভালো লাগে। না হলে সকালে যে অনেক সকালে উঠে প্রভুর জন্য রান্না টান্না করে দিয়ে যখন জব করতে বসি, তখন একা জব করতে গেলে অনেক কিছু তো এখন ওই মাতাজিদের দেখলে এটা খুব মানে নিজে স্পৃহা পাই। হুম। আর হচ্ছে মাতাজি আর একটা বিষয় হচ্ছে টুম্পা মাতাজি যেটা বললো প্রসাদ
দের ক্ষেত্রে যে তিনটা চারটা আইটেম যদি করি, একটা আইটেম আমিষ আর তিনটা প্রসাদ আর কি। তো মাতাজি আমি যদি কোনো ক্ষেত্রে কাউকে প্রসাদ দিতে চাই, ধরেন যে সহভক্ত, তো আমি যদি প্রসাদটা দিই, সে যদি আহ আমিষ আহারের সঙ্গে অপরাধ হবে কিনা, এটা আমার একটু জানার ছিল। আর আর একটা কি যেন বলতে চাচ্ছিলাম মাতাজি, আর একটা হচ্ছে জবটা মাতাজি সকালে যে 7টা 20 থেকে বা 7:30 থেকে আমাদের যে জবটা, এটা কি আরেকটু আগায় দেওয়া যাবে কিনা? ধরেন যে আমার প্রভু চলে যায় 7টায়, তো আমি 7টায় চলে যাওয়ার পর পরই জব করতে বসি। তো আমি সঙ্গটা পাচ্ছি না আর কি, ওই যে কিছুটা সময় সঙ্গটা পাচ্ছি না এখন। ওকে মাতাজি, তবুও নাকি এটা কি করতে পারে, এটা আগে থেকে একটু আমার জমি হয় কিনা এ আমি বিষয়ে আমার একটু। যা যা মনে আছে আমি বলছি। আমার নেটওয়ার্কটা অতটা বেশি ভালো নয়। ওকে, যদি আপনি শুনতে না পারেন না, আপনারা আনমিউট করে বলেন। ওকে, ফার্স্ট বিষয়টা হচ্ছে, ওকে লাস্ট থেকে শুরু করে যেটা মনে আছে। লাস্ট বিষয় হচ্ছে জুম সেশনটা একটু আগে করে যায় কিনা। আর অ্যাকচুয়ালি অনেকগুলো জুম সেশন চলছে। আমরা যেটা করছি এটা ছাড়াও আরো অনেক জুম সেশন চলছে। সেগুলো হচ্ছে অনেক অনেক পারফেক্টলি, যেমন 4টা থেকে চলছে, তাই না? আবার এখন আবার নিত্যানন্দ সভার একটা মানে যেটা হচ্ছে প্রভুরা মিলে মনে হয় করছে, বা আমি জানি না, সেটা 7টা 20 পর্যন্ত চলছে। তো আপনি যদি ভক্ত সঙ্গে জব করতে চান, ওখানে ওরকম কয়েকজন থাকে মনে হয়, বিভিন্ন প্রভুরা, অথবা ওখানে কোনো আমাদের যেমন রুলস রেগুলেশন আছে, হয়তো ওর ক্ষেত্রে ওরকম নেই। তো আপনি যদি চান তাহলে সেখানে জয়েন হতে পারেন, কিন্তু আমাদেরটা এক্স্যাক্টলি 7টা 20 থেকে শুরু হয়, যেহেতু আমি ওভাবে করে বলে নিয়েছি যে আমাদের 7টা 20। কেননা দেখুন, ঠিক আছে আপনি পারছেন, কিন্তু 7টা 20-এ অনেক মাতাজিরা জয়েন হবে না। তো অ্যাকচুয়ালি মাতাজিরা জয়েন হয় হচ্ছে 7:30টার পর থেকে। হ্যাঁ, সো ম্যাক্সিমাম মাতাজি হয়তো বা আমি এটা ঠিক করতে পারি যে 7টা থেকে 9টা, বাট মেজরিটি পার্সন একা একাই জব করতে হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম মাতাজি, যেহেতু আমাদের রুলস হচ্ছে কমপক্ষে আধা ঘন্টা, ম্যাক্সিমাম দেখা যাচ্ছে কি তারা 7:30টার পরে জয়েন হচ্ছে। সো সে কারণে এটা এভাবে, যেহেতু ওখানে আরেকটা গ্রুপ রয়েছে, আপনি চাইলে একই লিঙ্কেই জয়েন হতে পারেন। সেখানে অন্যান্য কিছু প্রভুরা বা মাতাজিরা কয়েকজন থাকে। আমাদের তবে 7টা 20 থেকে আমাদেরটা অকেশনালি শুরু হয়। ওকে, এবং এর আগের যে বিষয়টা আপনি বলছেন প্রসাদের ক্ষেত্রে, আমাদের যে কিছু বিষয় হচ্ছে এক্সেপশন, এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল। যেমন যে ক্ষেত্রে যেরকম পরিস্থিতি আপনার কৃষ্ণ ভাবনার উন্নতিতে, কৃষ্ণ ভাবনার উন্নতির জন্য যে বিষয়টা আহ সহায়ক হবে, সেই পদ্ধতিটাকে মানে সেটাকে গ্রহণ করাটাই হচ্ছে উপযুক্ত। তো যেমন আপনার ক্ষেত্রে আপনার ঘরের সবাই ভক্ত, তাই আপনার, কিন্তু যে ক্ষেত্রে ঘরের সবাই ভক্ত নয়, সেক্ষেত্রে প্রতিপদে এমন আচার্যদের থেকে বা সিনিয়র অথরিটি থেকে এমন ভাবে সিদ্ধান্ত নিয়ে কার্যগুলো করতে হয়, যাতে আলটিমেট লক্ষ্যটা হচ্ছে কৃষ্ণ ভক্তিতে যাতে উন্নতি হয়। কিন্তু সেটা জেনারেল প্রিন্সিপাল না, সেটা সবার ক্ষেত্রে একই একই নিয়ম না। ঠিক আছে, যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। যেমন কোনো একজন তার কি হচ্ছে, সে ম্যাথে দুর্বল, ঠিক আছে? তো সেজন্য তাকে কি করছে, টিচার কোনো বিশেষভাবে তাকে বলছে, তাকে কোনো কিছু শিখিয়ে দিচ্ছে যে না, তোমার এটা ম্যাথে তুমি এরকম দুর্বল, তোমাকে এই 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 বিষয়গুলো তোমাকে করতে হবে। বা তাকে কিছু টিপস ট্রিক শিখিয়ে দিলে, আরে এটা মিলে তুমি অন্ততপক্ষে কোনো কিছু করবে না, তুমি সরল অঙ্ক করে কোনো রকম পাশ করো। ঠিক আছে, এই 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 বিষয়গুলো, এই 3-4টা অঙ্ক এগুলো আসবে, এগুলো প্র্যাকটিস করো, এগুলো পরীক্ষায় আসবে, এরকম করে পাশ করো। এখন ও যদি এটাকে সবাই যদি বলে ও এইগুলোই জেনারেল প্রিন্সিপাল, শুধু এগুলোই করলে হবে, হবে হবে না। পাশের জন্য ঠিক আছে, কিন্তু হবে না। আমি এটা এক্সাম্পল মানে এটা না, এটা বিষয়টা হচ্ছে কি, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। বিষয়টা হচ্ছে একটা হচ্ছে স্থান কাল পাত্রভেদে আচরণ। ঠিক আছে, স্থান কাল পাত্রভেদে আমাদের আলটিমেটলি উদ্দেশ্যটা হচ্ছে
প্রত্যেকটা জীবের কৃষ্ণ ভাবনার বিকাশ করা, কৃষ্ণ ভাবনায় উন্নতি করা। তো সেজন্য কি আচরণটা যথার্থ সেটা অবশ্যই সিনিয়র অথরিটি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্বারা স্বীকৃত হতে হবে। ঠিক আছে, কিন্তু এটা জেনারেল প্রিন্সিপাল না, এটা আপনি সাধারণ নীতি হিসেবে মেনে নিতে পারবেন না যে এটা সাধারণ নীতি। ঠিক আছে, আর বিষয়টা ব্যাখ্যা করা আশা করি প্রয়োজন। ওকে, ফার্স্ট বিষয়টা বলছিলেন, ফার্স্ট বিষয়টা কি বলছিলেন? আচ্ছা, আপনি ওটা তো কোয়েশ্চেন করেননি, ওটা তো জাস্ট রিয়েলাইজেশন শেয়ার করছিলেন যে বাজার করছেন এক সপ্তাহ। আসলে কৃষ্ণ দাদা আমি বুদ্ধি যোগম তম জানা, কৃষ্ণ বুদ্ধি প্রদান করে না, আমরা প্রচেষ্টা করবো জাস্ট, কৃষ্ণ সব ব্যবস্থা করে দিবে। আমাদের ইচ্ছাটা থাকতে হবে, যে মানে কৃষ্ণ দেখবে, মানে আমি শুনছিলাম যে নিত্যানন্দ প্রভুকে, মহাপ্রভুকে বুঝাতে হবে, মানে ওদেরকে জাস্ট এটা আমরা বুঝাতে পারলে হলো যে দেখো আমি চাচ্ছি, আমি হরিনাম করতে চাচ্ছি, হে নিত্যানন্দ প্রভু, হে সচিনন্দন, হে গৌরহরি, আমি হরিনাম করতে চাই, আমার ইচ্ছা আছে, আমি করতে চাই। এটা ওনাদেরকে বুঝাতে পারলে হচ্ছে, ওনারা আমাদের সমস্ত পরিস্থিতিগুলো অনুকূল করে দিবে হরিনাম করার জন্য। কিন্তু যদি আমাদের নিজেরা এরকম আগ্রহ না থাকে, আমরা বুঝাতে না পারি যে আমরা কতটা ঐকান্তিক, তাহলে আমাদের সমস্যা ওভাবেই মায়া। আমরা পড়ছি না গ্রন্থে, ভক্তরা এবং অভক্তের মধ্যে পার্থক্য কি? ভক্ত ভগবান দ্বারা সুরক্ষিত, আর অভক্ত মায়ার দ্বারা পরিচালিত। তো যে মাত্র আমরা হরিনামের প্রতি নিষ্ঠা নেই, তখন কৃষ্ণ আমাদের মায়ার হাতে ছেড়ে দিবে। এবার মায়া আমাদের এইভাবে নিয়ে খেলবে, ও তোমার এটা করার, এটার ব্যস্ততা, ওইটার ব্যস্ততা, অনেক ব্যস্ততা দিয়ে দিবে, ও আর হরিনাম করতে পারবে না। কিন্তু যদি একটু কেউ নিষ্ঠা হয়, তখন ও নিজেই বুঝবে কি ব্যাপার, সবকিছু কৃষ্ণ কিভাবে সেটেল করে দিচ্ছে, আমি হরিনাম করতে পারছি। আমাদের নিত্যানন্দ প্রভুকে, মহাপ্রভুকে বুঝাতে হবে, মানে ওনাদেরকে কিভাবে বুঝাবো, যে বুঝাতে পারলে হচ্ছে যে আমরা আমরা হরিনাম করতে চাই, আমি হরিনাম করার জন্য আগ্রহী, ঐকান্তিক, এটা বোঝাতে। ঠিক আছে, আমাদের সময় 15 মিনিট একটু ওভার হয়েছে, আমরা একটু টিপস কিছু জানছি। জাস্ট এটা নিয়ে যাবো, এটা আমাদের 1 মাসের খোরাক, এই বিষয়গুলো ভুললে চলবে না। ঠিক আছে, আমরা প্র্যাকটিক্যালি এই বিষয়, জাস্ট কয়েকটা বিষয় আমরা দেখবো ভালো জব করার জন্য। ঠিক আছে, সবাই মনোযোগ সহকারে এই বিষয়গুলো দেখবো। এই বিষয়টা হচ্ছে জপ গ্রন্থ থেকে, শ্রীপাদ নারগোপাল প্রভুর জপ গ্রন্থ থেকে, জপের প্রস্তুতি। ঠিক আছে, একজন পড়ুন তো, শিল্পী মাতাজি পড়ুন তো। হরে কৃষ্ণ। নাম যে কোনো কার্যে সাফল্যের চাবিকাঠি হলো সঠিক পরিকল্পনা এবং তার বাস্তবায়ন। জবের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। আমাদের দৈনন্দিন জীবনে আমরা দেখেছি একজন ব্যক্তি তার পছন্দের পেশাতে পারদর্শিতা বা সাফল্য তখনই অর্জন করে যখন সে সাফল্যের জন্য এক সুনির্দিষ্ট পরিকল্পনা ধৈর্য সহকারে তা পালন এবং বাস্তবায়িত করে। হরে কৃষ্ণ। তাহলে আমাদের জবের জন্য কি লাগবে? পরিকল্পনা, সঠিক পরিকল্পনা, এবং সেটার বাস্তবায়ন, শুধু পরিকল্পনা নয়, সেটার বাস্তবায়ন করতে হবে। ওকে, কিভাবে বাস্তবায়ন? এখানে একটা এক্সাম্পল দিচ্ছে। কেউ যদি ডাক্তার হতে চায়, তাকে একটা নির্দিষ্ট পরিকল্পনার মধ্যে দিয়ে থাকতে হবে। ঠিক আছে, যদি সে পড়ালেখা করে নাই, সে কোনো পড়াশোনা ভালোভাবে করেনি, আর সে ডাক্তার হবে না, ওর একটা নির্দিষ্ট পরিকল্পনা লাগবে। আমাদের দৈনন্দিন জীবনে আমাদের একটা পরিকল্পনা আছে, আমরা কি খাবো, আমরা কি পরবো, আমরা কি রান্না করব, কোথায় যাবো, আমাদের সবকিছু একটা পরিকল্পনা থাকতে হবে। ঠিক আছে, তাহলে ছোটখাটো এই বিষয়গুলোর জন্য যদি একটা পরিকল্পনার দরকার হয়, তাহলে ভগবানের যে দিব্য নাম, যেটা সর্বশক্তি স্তোত্র অর্পিতা, নিজ সর্বশক্তি, কৃষ্ণের সমস্ত শক্তি এই হরি নামের মধ্যে আছে। এত দিব্য নাম, এই নামটা আমি গ্রহণ করব, তাহলে এর জন্য একটা সুনির্দিষ্ট পরিকল্পনা এবং বাস্তবায়ন কতটা জরুরি এখানে বলছে। ঠিক যেমন পরিকল্পনা কেন দরকার, একজন চাষি বীজটা রোপণ করার আগে জায়গাটাকে কি করে, সেটাকে তৈরি করে, ঠিক তেমনি আমাদের জপ করার পূর্বে আমাদের দেহ, মন, হৃদয় আমাদেরকে প্রস্তুত করতে হবে। আমাদের মানসিকভাবে প্রস্তুত, রাত্রে থেকে আমাদের প্রস্তুতি
আমি আগামীকাল সকালে জব করব, আমি ভক্তের সঙ্গে আগামীকাল সকালে জব করব, কালকে আমি রান্না এতটা থেকে এতটা করব, কালকে আমি আরতি ভাবে দেখাবো, কালকে আমি ভক্তের সঙ্গে এতটুকু জব জব করবো। এটা আমাদের আগে থেকে মানসিক প্রস্তুতি লাগবে, আমাদের দেহ আমাদের ফিট থাকতে হবে, ঠিক আছে, এবং হৃদয়। তো উপযুক্ত যদি না করি, চেতনাকে যথার্থভাবে তৈরি না করি, তাহলে পূর্ণ মনোযোগটা আমরা দিতে পারবো না। এখানে এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। আমরা হরিনাম জপকে কতটা গুরুত্বের সহিত গ্রহণ করি তা দৃশ্যমান হবে আমাদের পরিকল্পনা এবং তার বাস্তবায়নের মাধ্যমে। আমরা কতটা গুরুত্বের সহিত নিচ্ছি, এটা ডিপেন্ড করবে, এটা বোঝা যাবে যে আমরা কিভাবে পরিকল্পনা করছি। তো পরিকল্পনা মানে পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে, আজকের জপের প্রস্তুতি আগের দিন রাত থেকে নিতে হবে, ঠিক আছে। তাই আমাদের কিছু সুনির্দিষ্ট পদক্ষেপও দরকার। এখন আমরা দেখবো কিছু ভালো অভ্যাস, জপের কিছু ভালো অভ্যাস। ভালো অভ্যাস কি? সঠিক পরিকল্পনা, প্রস্তুতি নেওয়া, আগে থেকে চিন্তা করা, ইভেন কি এটা উচিত আমি কোন স্থানে বসবো, আমি কোথায় বসে জব করব, সেই স্থানটা তৈরি করে রাখা, সেখানে সামনে হয়তো বা গণিতের একটা চিত্রপট রাখা, বা বৃন্দা দেবীকে এনে ঠিক আছে এই জায়গাটাতে আমি রাখবো, এখানে বসে আমি জব করব, জবের স্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, একটা পরিকল্পনা এবং প্রস্তুতি। ভালো অভ্যাস কি? সকাল সকাল ষোলমেলা জপ শেষ করা। ভালো অভ্যাস হচ্ছে জপের সময় পূর্ণ মনোযোগ সহকারে উচ্চারণ ও শ্রবণ, খুব ইম্পর্টেন্ট। আমি জপ করছি, আমি প্রত্যেকটা শব্দ শ্রবণ করছি কিনা। সে সময় ভক্তিধীর স্বামী মহারাজ তিনি বলছেন হরিনাম আমাদেরকে পরিশুদ্ধ করে, ঠিক আছে, কিন্তু ততটুকুই পরিশুদ্ধ করে যতটুকু আমরা শ্রবণ করছি। মানে আমি হরে কৃষ্ণ মহামন্ত্র বলছি, সাপোজ হরে কৃষ্ণ 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 হরে হরে, এতটুকু শুনলাম, এবার এরপরে আর শুনিনি, তাহলে আমাকে পরিশুদ্ধ করবে অতটুকুই যতটুকু আমি শুনছি। তো সেই জন্য হরিনাম প্রত্যেকটা অক্ষর আমরা যদি নিজের জপ নিজে শুনতে পাই, এভাবে উচ্চারণ এবং শ্রবণ করা। অতীত এবং ভবিষ্যৎকে ভুলে কেবল বর্তমানে থেকে জপ করা। অতীতের কথাও চিন্তা করা দরকার নেই, ভবিষ্যতের কথা চিন্তা করা, বর্তমানে থেকে জপ করা। আর কিছু বদভ্যাস কি? কোনো পরিকল্পনা না থাকা, সারাদিন রাতের মধ্যে ষোলমালা জপ শেষ করা, অমনোযোগী জপ করা, আর জপের সময় অন্যান্য কাজ করা, বই পড়া, মোবাইল দেখা, কথা বলা, এসব মানে কাজ, মাল্টিটাস্কিং জব, অনেক কাজ করতে করতে জব করা। হ্যাঁ, এটা বললাম আমাদের নির্দিষ্ট সংখ্যক যখন আমরা জব করব, আমরা এই বিষয়গুলো মাথায় রাখবো, বদভ্যাসগুলো করবো না। নির্দিষ্ট জব শেষে আমরা সারা দিন আমরা কন্টিনিউয়াস আমরা জব করব, সারা দিন আমরা যেভাবে হাঁটছি সবসময় আমরা জব করব, হাঁটছি, রান্না করছি, আমরা ঘর ঝাড়ু দিচ্ছি, ঘর গুছাচ্ছি, সবসময় আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবো, ইটস ওকে। কিন্তু যখন নির্দিষ্ট সংখ্যক আমরা জপ করব, আমরা খুব মনোযোগী হয়ে একদম স্থির হয়ে এক জায়গায় বসে এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে আমরা জপ করবো, ঠিক আছে। যদি কেউ ভালো অভ্যাসের দ্বারা অভ্যস্ত হয় জপের সময়, সে অপাকৃত আনন্দ লাভ করে। আর যদি বদ অভ্যাস অভ্যস্ত হয়, তখন সে অপাকৃত আনন্দ পায় না, ধীরে ধীরে ভক্তি জীবনে নিরুৎসাহিত হয়ে যায়, ঠিক আছে। তো হরে কৃষ্ণ। আচ্ছা, আরেকটা বিষয় আমরা একটু দেখবো, এখানে একটা কোটেশন আছে, এই বিষয়টা দেখবো। তাই এই বিষয়টা খুব আমরা মাথায় রাখবো, আমরা জপের সময় কোয়ালিটিফুল জপ করবো, ঠিক আছে, ভালো লাগবে। হ্যাঁ, এটা কি বলছে? দীক্ষার প্রবচনে বলছে, এটা একজন পড়ুন। আহ, আহ, কি পড়াবেন? ওকে, ওকে, মুন্নি মাতাজি। জবের সময় শ্রবণ করব, অন্য কোথাও মনোযোগ দেবে না। মাতাজি কত পৃষ্ঠা এটা? আমাকে একটু দেখতে হবে পৃষ্ঠা, আমি শিওর না, এটা পিডিএফ থেকে তো, মানে এটা আচ্ছা জাস্ট কিছু অংশ। হ্যাঁ, আচ্ছা, তবে জবের সময় শ্রবণ করবে, কোথাও মনোযোগ দেবে না, এটা কি মাতাজি? আমার একটু দেখতে সমস্যা হচ্ছে, কৃত্রিম ভাবে জব করা আর অন্য কিছু ভাবা। ওকে ওকে 73 পৃষ্ঠায় আছে জব গ্রন্থে। ওকে, 73 পৃষ্ঠায় আছে। থ্যাংক ইউ। হ্যাঁ মাতাজি, পাইছি।
মাতাজি আমি বই থেকে পড়ছি যে জপের সময় শ্রবণ করবে, অন্য কোথাও মনোযোগ দেবে না, কৃত্রিম ভাবে জপ করা আর অন্য কিছু ভাবা। কৃষ্ণের স্মরণ ঠিক আছে, কিন্তু কৃষ্ণ ভাবনা ছাড়া আমি যদি অন্য কিছু চিন্তা করি, সবচাইতে ভালো হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রতিটি শব্দ তরঙ্গ স্পষ্ট করে উচ্চারণ করা এবং শ্রবণ করা। এটি অধিক কার্যকরী হবে। দীক্ষার প্রবচন, লস এঞ্জেলস, 5 ডিসেম্বর 1968 সাল। হ্যাঁ, তাহলে আমাদের জপের সময় হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রত্যেকটি শব্দ তরঙ্গ স্পষ্ট করে উচ্চারণ করা এবং শ্রবণ করা, এটাই অধিক কার্যকর। আমাদের যে সেটাই করতে হবে, শ্রবণ এবং উচ্চারণ। হরে কৃষ্ণ। তাহলে আমরা এইভাবে জপ করব। হরে কৃষ্ণ। আপনাদের আর কারো কিছু কিছু বলার আছে? তাহলে আমরা আজকে এখানে রাখছি। হ্যাঁ মাতাজি, মুন্নি মাতাজি। হ্যাঁ মাতা, আমি আমার তো অমনোযোগ জপ নাকি একটা বললেন যে জপের খারাপ অভ্যাস, আমি সারাদিন রাতে মিলে জপ করছি। আপনার কাছে রিপোর্ট আপনি দেখেন। মাতাজি ওই টুম্পা মাতাজির সাথে আমার জন্য একটু প্রার্থনা করবেন, যাতে আমার এরকম মুখ ব্যথা হওয়া যেন জপ করতে পারি আমি সারাদিন। ওকে মাতাজি, আমরা এখনই এখনই একবার হরে কৃষ্ণ মহামন্ত্র মাতাজির জন্য জপ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ। আপনার প্রচেষ্টার জন্য আমাদের নিশ্চয়ই বর্ণিতায় খুব প্রসন্ন হবে। প্রচেষ্টা চালিয়ে যান, কৃষ্ণ দেখবে আমাদের প্রচেষ্টা। ওকে, জয় মাতাজি। মাতা, আমি বলতে চাই সবাই আমার জন্য একটু প্রার্থনা করার জন্য। আমি হচ্ছে সবচাইতে মানে বলতে গেলে সবচাইতে নিকৃষ্টতম একজন মানুষ, যে আমি মানে সবাই সকালে রান্না করে জপে বসে, আর আমি রান্না করি সবার শেষে। কারণ যেহেতু আমি তো গ্রামে থাকি, তো আমি রান্না করি মানে মাটির চুলায় রান্না করি, সেজন্য আমার একটু দেরি হয় দেরিতে। আর সকালবেলা মানে সকালে সূর্য উঠে না, সেজন্য সকালে বাইরে গিয়ে মঙ্গল আরতি করে, এগুলো আমার মানে সবকিছু লেট। তার মধ্যে ভাগবত উঠে ওকে সামলানো, আবার মানে জব করতে বসা, মানে আমার জন্য একটু প্রার্থনা করবো, আমি যেন সবকিছু মানে একটু নির্দিষ্ট সময়ের মধ্যে করতে পারি। সবকিছু লেট জব, এটা মানে জবটা যে একসাথে জব করা, এটা আমি অনেক উপকৃত হয়েছি। কারণ মানে আমার ওরকম সকালবেলা জব হয় না, মানে আগে জব হতো না, কিন্তু এখন আমি শুধু সকালে ওঠার পর থেকে শুধু চিন্তা করি যে মানে কিভাবে মঙ্গল আরতি শেষ করে আর মানে ভাগবত ভাবে আমি বসবো, মানে কিভাবে আমি জব করব সবার সাথে, শুধু মাথার মধ্যে এটাই চিন্তা থাকে। মানে ঘুম আসলেও মানে সবাই দেখবে এই বইয়েও মানে মাঝে মধ্যে একটু জীবানি চলে আসে। আবার চিন্তা করতেছি না, অমুক সবাই তো দেখতেছে, সবাই এইটা মানে আসার পর থেকে আমি, এটা শুরু হওয়ার পর থেকে চিন্তা করতেছি যে না, আমার যে কোনো ভাবে জবটা করতে হবে। যতটুকু সম্ভব পারি আমি মানে ভক্তের সঙ্গে জব করার চেষ্টা করি। আমার এই যতক্ষণ আমি এই গ্রুপে একসাথে জব করি, এটা আমার মানে অনেক ভালো হয়। হ্যাঁ, মাতাজি, এই যে বিষয়গুলো না। মানে তবুও চেষ্টা করি মাতা। হ্যাঁ মাতাজি, সবাই একটু আশীর্বাদ করবেন আপনি মাতা। আমি চাই যে আপনি হচ্ছেন প্রকৃত বৈদিক জীবন যাপন করছেন। শিল না মাতা, প্রভুপাদ যে বলে গ্রামীণ জীবন সরল জীবন উচ্চ চিন্তা, সিম্পল লিভিং হাই থিঙ্কিং। সরল জীবন বৈদিক জীবন ধারা, মাটির চুলায় রান্না হচ্ছে ফার্স্ট ক্লাস। প্রভাত বলছেন, আমরা গ্রন্থে পড়ছিলাম না, চার চার টাইপস এর রান্না। হ্যাঁ, ঘুটের রান্না, কাঠের আগুন, ঘুটের আগুন, কাঠের আগুন, গ্যাসের আগুন, লাস্ট হচ্ছে যে ইলেকট্রিক। আপনি আপনি খুব ভালোভাবে রান্না করছেন, আপনি খুব সিনসিয়ারিটি আছে মাঝে। হ্যাঁ, আমরা প্রার্থনা করি যে, আর গ্রামে খুব ঠান্ডা, এখন খুব ঠান্ডা পড়ছে। আম, আপনারা সেই ঠান্ডা কম্বলের আকর্ষণকে প্রতিহত করে এত নিষ্ঠা, অ্যাকচুয়ালি নিষ্ঠা আছে, এটা বলতে হয়। না মাতা, সূর্য মানে গ্রামে সূর্যই উঠে না, পুরো মানে 6টা বেজে গেলেও মানে কিছু দেখা যায় না। আমাদের তো সবকিছু মানে বাইরে গিয়ে করতে হয়, মানে সূর্য উঠে না, মানে বাইরে বেরিয়ে আবার মানে ভেতরে চলে আসতে হয়, মানে এমন একটা অবস্থা। অনেক অনেক তাও হ্যাঁ বাচ্চা মাধুরী। নিয়ে এত সকালে উঠে, আর আমরা কোনো সমস্যা নাই, তাও আমরা এত দেরিতে উঠি। মানে আমরা ওনাকে তো পারি না।
বলছি সেই জন্য আমাদের ভক্ত সংঘ একজন আরেকজনের অনুপ্রেরণার উৎস, ঠিক আছে? এই জন্য আমাদের সবসময় এইটা মাথায় রাখতে হবে, আমার যা হবে হোক, আমার মৃত্যু হয়ে যাক, তাও যাতে আমি এই ভক্ত সংঘ থেকে দূরে না যাই, এটা যাতে আমি না ছাড়ি, এই ভক্তগুলোকে যাতে আমি না ছাড়ি। ও কৃষ্ণ, আমি এই ভক্তদের সাথে আমি জব করতে পারছি, এটা আমার কত সৌভাগ্য। এটা উপলব্ধি করা, এটা শুধু মানে আমাদের বাহ্যিক ভাবে না, মানে কৃত্রিম ভাবে না, এটা হৃদয় থেকে উপলব্ধি করা যে এই ভক্তগুলো কতটা কতটা মানে রেয়ার ভক্ত, আমি ওনাদের সাথে জব করতে পারছি। এই সঙ্গ যাতে মানে আমি কোনোভাবে হোক এটা যাতে আমি মিস না করি, আমি যাতে এখান থেকে দূরে না যাই, এই প্রতিজ্ঞাটা আমাদের নেওয়া উচিত। ওকে, আমরা জয়া মাতাজির জন্য একবার হরে কৃষ্ণ মা আমাদের, যদি আমি বিগ্রহের কাছে, এখানে বিগ্রহের কাছে আমি ব্যক্তিগত প্রার্থনা নিবেদন করবো আমার যতটা শক্তি আছে সেই অনুসারে। তারপরে আমরা এখন সমাবেত ভাবে একবার হরে কৃষ্ণ মা আমাদের। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। মীনাক্ষী মাতাজি। মাতাজি, মাতাজি শোনা যাচ্ছে? হ্যাঁ মাতাজি, শোনা যাচ্ছে। হ্যাঁ মাতাজি, আমি আহ, সকলের চরণে প্রণাম। আমি আসলে আমাকে ফোন করেছিল মাতাজি, ওই প্রিয়া মাতাজি, উনি আমাকে একদিন ফোন করে বলছে, মাতাজি আমরা এরকম একটা করছি, জব সেশন করছি, আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন, আপনার তো বেবি আছে, আমারও বেবি আছে, আমরা এই টাইমটা সিলেক্ট করেছি। তা আমি ওনাকে আসলে আর আর হচ্ছে যে আমি আপনাকে একবার বলেছিলাম যে আমার আসলে আমি জবটা করি সারাদিনে, সারাদিনে জব করে আপনার কাছে এটার একটা সলিউশন চেয়েছিলাম। তা আমি মানে আমি মনে করি যে আমি যতটুকু আপনাদের সাথে সবার সাথে থেকে যতটুকু জব যতমালা জব করো, ওইটাই আমার সবচেয়ে কোয়ালিটি জব আমি মনে করি আর কি। এই মানে এই সময়ে আমার ওইটাই হচ্ছে আমার সবচাইতে কোয়ালিটি জব। তা আমি আসলে সবার প্রতি কৃতজ্ঞ, আপনাদের প্রতি কৃতজ্ঞ, কেননা এমন একটা দিয়েছেন, বিশেষ করে আমাদের মতো যারা আছে, আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আমার জন্য সবাই একটু প্রার্থনা করবেন, আমি যেন একটু ভালোভাবে আপনাদের সঙ্গ করতে পারি। মানে মাঝে মাঝে আমার একটু হয়ে যায়, বাদ যায়, গ্যাপ যায়। আপনিও একবার কল করেছিলেন, আমার এরকম মাঝে মাঝে গ্যাপ হয়ে যায়। আমার জন্য একটু প্রার্থনা করবেন, আমি যেন সবসময় আপনাদের সঙ্গে থেকে জব করতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ। ঠিক আছে, আমরা সবাই যাতে রুচি বৃদ্ধি পাই, আমরা প্রত্যেকে এটা উপলব্ধি করব, এটা আমার জন্য, এই এই জব সেশন এটা আমার জন্য, কৃষ্ণ শ্রীল প্রভুপাদ এটা আমার জন্য আয়োজন করেছে, কেননা আমার এটা ছাড়া আর কোনো গতি নেই। সবাই অ্যাকচুয়ালি জব করছে 4টা থেকে, ঠিক আছে, ভোর 4টায় জব করছে, এর আগে জব করছে, কিন্তু আমরা, আমি সবসময় বলছি, আমরা প্রথমেই বলছিলাম যে আমাদের একদম লাস্ট হচ্ছে এটা, তাই আমার আমার যে টেন্ডেন্সি, এটা আমার জন্য, আমাদের জন্য না, এটা আমার জন্য। যদি এটার আমি সুযোগ নিতে না পারি, আমার আর কোনো আশ্রয় নেই, কোনো আশ্রয় নেই। ঠিক আছে, তাই আপনারাও আমার জন্য প্রার্থনা করবেন, আমি যাতে হরিনামে রুচি পাই, আপনাদের সাথে আমি জব করতে পারি। তো আমরা সবার জন্য, মীনাক্ষী মাতাজির জন্য, মিত্রবৃন্দা মাতাজি, শিল্পী মাতাজি, যারা উপস্থিত আছেন, যারা উপস্থিত কয়েকজন হতে পারেননি, হঠাৎ করে নিশ্চয়ই কোনো শিডিউল ছিল, তো সবার জন্য আমরা খুব আন্তরিকভাবে ভগবানের কাছে প্রার্থনা করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ। दिव्य नाम हरे कृष्ण महामंत्र की जय, जगत गुरु श्रील प्रभुपाद की जय, समवेत भक्त वृंद की जय।